এর আগের দিন আমরা কি করেছিলাম, সেট 2টা করেছিলাম, আজকে আমরা মেনলি সেট 3 করব। সেট থ্রিতে মেনলি তোমরা সেট থ্রিতে মেনলি তোমরা আজকের পার্সেন্টেজের কিছু ভালো অঙ্ক দেখতে পাবে, মেনলি ভোটিং বেসড কিছু ভালো ভালো অঙ্ক, ভোটিং বেসড। ঠিক আছে, সিআই এর কিছু ক্যালকুলেটিভ অঙ্ক কিভাবে নিমেষের মধ্যে এক্সামে করা যায় তার কিছু ফাস্টেস্ট মেথড আজকে শিখবে। ঠিক আছে, এবং তোমরা প্রফিট অ্যান্ড লসের কিছু ভালো ভালো কোশ্চেন আমি আজকে নিয়েছি, এই 3টে চ্যাপ্টার থেকে নিয়েছি। ঠিক আছে, এর পরের চ্যাপ্টার প্রফিট অ্যান্ড লসের কিছু যেগুলো রিমেনিং আছে আমি নিয়ে নেবো। ঠিক আছে, তো এই 3টে চ্যাপ্টার উপরে মেনলি আমাদের আজকে ফোকাস হবে। তো আমাদের ফার্স্ট অঙ্ক কি আছে? কজন এলো? অনেকেই চলে এসছে। ঠিক আছে, প্রথমে আমরা যেভাবে সেটটা করি, আমি প্রথমে ভেবেছিলাম যে মিক্স পুরোপুরি মিক্স টেস্ট নেবো। ঠিক আছে, কিন্তু তারপরে ভাবলাম যে মানে কোশ্চেনটা আমার যখন আমি বাছাই করছিলাম, কোশ্চেন বাছাই করতে করতে মনে হলো যে সিআই এর উপরে আজকে ক্লাসটা মানে ক্লাসটা বেশি জোর দেওয়া আমার মানে উচিত মনে হলো, কেননা সিআই এর কিছু ভালো ভালো কোশ্চেন দেখলাম রিসেন্ট এক্সামে এসছে, এবং সেখানে খুব কম পার্সেন্টেজ ছেলে সেই কোশ্চেন গুলো অ্যাটেম্প করেছে। তো আমি ভাবলাম এগুলো মেথড তোমাদের শেখানোটা প্রয়োজন, কারণ এগুলো যা অবস্থা দেখছি এগুলো আবার আগামীতে আসবেই। সে তুমি সেন্ট্রাল এক্সাম দাও বা স্টেটের এক্সাম দাও, এরকম কোশ্চেনের সাথে তোমার দেখা হবে। তো কিছু কোশ্চেন আমি আজকের ক্লাসে নিয়েছি, কিছু কোশ্চেন পরের সেট 4-এ নিয়ে নেবো। ঠিক আছে, চলো। তো প্রথমে দেখি পার্সেন্টেজের কি আছে, ম্যাথটা কি বলছে। স্যার হ্যাঁ। স্যার বলছিলাম যে স্যার আমাদের যেমন একটা কোশ্চেনের যেমন আপনি পিডিএফ দিতেন বা সেট দিতেন, এই হুম। যে আজকে যে সেটটা ওইরকম কি কোশ্চেন শুরু দেবেন কি, মানে উইদাউট সলভ? হ্যাঁ, পুরো মানে সলভিং এই এই যে স্লাইডের পিপিটিও থাকবে। আর হ্যাঁ, এই স্লাইডের পিপিটি তোমরা তো পেয়ে যাবে তো। ঠিক আছে, আর এমনি হ্যাঁ, প্রিন্ট, সেটা পেয়ে যাচ্ছি, আর এমনি যেমন পিন করার জন্য যেটা থাকে হ্যাঁ প্রিন্টেবল পিডিএফটাও পাবে। ওকে, ওটাও ওইটা। পাবে, নো হ্যাঁ প্রবলেম। স্যার, ঠিক। হ্যাঁ, মানে যেখানে শুধু কোশ্চেন থাকবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, কি বলছে, দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটার তাদের, আচ্ছা এটা আমি একটু বড় করে দিই তাহলে তোমরা দেখতে সুবিধা হয়। ওকে, দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটার তাদের ভোট দিয়েছেন। ওকে, ঠিক আছে। প্রদত্ত ভোটের 2% ভোট অবৈধ। এই জায়গাটা না ভালো করে খেয়াল করবে, এই জায়গাটা যখনই তোমাকে অবৈধ বলবে সেটা দেখে নেবে সেই অবৈধ ভোটটা পার্সেন্টেজে দিয়েছে নাকি রিয়েল ভ্যালুতে দিয়েছে। তুমি এখানে দেখলে স্যার এটা আমার পার্সেন্টেজে দিয়েছে, তো এর মেথডটা আলাদা। রিয়েল ভ্যালু দিলে তাকে আমরা আলাদা করে ট্যাকেল করব, কেননা দুটো এক মেথডে করতে গেলে কিন্তু তুমি এক্সাম হলে ফেঁসে যাবে। আমি দু ধরনের কোশ্চেনই আজকে নিয়েছি, আমি তোমাকে সলভ করেই দেখাবো। প্রদত্ত ভোটের 2% ভোট অবৈধ ঘোষণা মানে কি, যেটা অবৈধ স্যার সেটা আমাকে পার্সেন্টেজে দিয়ে দিয়েছে। ওকে, একজন প্রার্থী 961 ভোট পেয়েছেন, ঠিক আছে, যা মোট বৈধ ভোটের 75%। তার মানে মোট বৈধ ভোটের 75%। সেই নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা কত ছিল? ওকে, প্রথমে তাহলে আমার যেটা রিয়েল ভ্যালু সেটা বৈধ ভোটের 75%। তাহলে আগে আমার বৈধ ভোটটাকে বের করতে হবে। আর বৈধ ভোট মানে কি, 2% সেখান থেকে বাদ যাবে টোটাল যারা ভোট দিয়েছে, কারণ 2% তো অবৈধ, তাই না? তাহলে আমি আগে প্রথম থেকে শুরু করি। আমি মনে করি আমি তো জানি না, তাহলে এক্স জন ভোট দিয়েছে, এক্স জন মোট একটি নির্বাচনে এক্স জন মোট ভোটার, তার মধ্যে কত পার্সেন্ট ভোট দিয়েছে, বলবে স্যার 75%। ভোটার তাদের ভোট দিয়েছেন, 75%-এর ফ্র্যাকশন কত, 3/25। তাহলে ইন্টু 3/25, সরি 3/4, 25 কেন, 25%-এর ফ্র্যাকশন কত, 1/4, আর 75%-এর ফ্র্যাকশন হলো 3/4। ওকে, ইন্টু এখান থেকে কি হচ্ছে, 2% ভোট অবৈধ, তাহলে কত পার্সেন্ট বৈধ, বলবে স্যার 2% যদি অবৈধ হয় তার মানে কি 98% বৈধ। বা আমি এইভাবেও বলতে পারি 2%-এর ফ্র্যাকশন 1/50, মানে 50-এর মধ্যে একটা ভোট বাদ যাবে সেটা অবৈধ, তার মানে 49টা ভোট পড়েছে, বৈধ হয়েছে। এটা আমার টোটাল বৈধ ভোট। এই বৈধ ভোটের 75%-এর মান বলেছে 9261, তাহলে 75% মানে কত, 3/4। ওকে,
এটা সমান সমান বলেছে 9261। ওকে, সো কি হবে এখান থেকে? তাহলে আমি দেখতে পাচ্ছি এটা কি 9 দিয়ে কাটে? হ্যাঁ স্যার 9 দিয়ে কাটে। তো 3 3 9 কাটলাম, আর এখানে কাটলাম কত? 9 1 9, 9 2 18, আর কত পড়ে আছে এখানে? 8 9 লং 81। ঠিক আছে, এবার দেখো 49 দিয়ে কি কাটে? 49 দিয়ে না, কাটে না। ওকে, সো এখানে আমি কি দেখছি? এখানে যদি আমি এক্স এর মানটা বের করতে চাই, তাহলে 129 ইন্টু 16 ইন্টু 50, আর নিচে কত? 49। এখানে আছে 7 দিয়ে কি কাটবে? 7 1 7, কাটবে না। তাহলে এখানে মানে এরকম জায়গাতে আমি কি করব স্যার? আমি দেখছি আমার কাছে এবার কাটাকুটিতে একটু সমস্যা, তো আমি এখানে ডিজিটাল সাম লাগাতে পারি, যেহেতু আমার অপশন গুলো আলাদা আলাদা ডিজিট দিয়ে আছে। তাহলে দেখে নাও, 9 দিয়ে 9 দেখলাম কেটে দিলাম, 9 দেখলাম কেটে দিলাম। ঠিক আছে, নিচে 4 আছে, 4টাকে 10-এর গুণিতক বানাতে হবে, মানে এমন একটা কিছু গুণ করতে হবে যেটা 10 হয়ে যায় বা 100 হয়ে যায়। আমি 7 গুণ করে দিলাম, 4 7 28, উপরেও 7 গুণ করে দিলাম। তাহলে কত হলো? নিচে আমার ডিজিটাল সাম 1 এসে গেল, আর উপরে কত হলো? 1 আর 2 এ 3, এখানে 3 আছে, 1 আর 6 7, আর এখানে 5 আছে, এখানে 7 আছে। ওকে, তাহলে 3 সাথে কত? 21, 21 ইন্টু 5 সাথে কত? 35। তাহলে এখানে কত হবে? 3 ইন্টু 8, মানে 24, মানে আমার ডিজিটাল সাম 6 হবে। তাহলে দেখছি এখানে 1 আর 8 এ 9, মানে ডিজিটাল সাম 6 এটা হতে পারে। 1 আর 8 এ 9 এটা হবে না, 1 এটা হবে না, 1 আর 6 7 4 11, মানে ডিজিটাল সাম 2 এটা হবে না। তো আমার অ্যান্সার কি? আমার অ্যান্সার হলো 3। ক্লিয়ার? বোঝা গেছে? এনি ডাউট? এই কোশ্চেনটা তুমি কাটাকুটি করতে বসলে এক্সাম হলে তোমার কিন্তু মিনিমাম 2 মিনিট থেকে 3 মিনিট সময় নেবে। ওকে, মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় নেবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যেতে পারি? অনুমতি স্যার দাও। বলছি, হুম স্যার হুম। বলছি 49কে দেখে মনে হচ্ছে উপরে যেন কাটাকুটি যাবে না, কিন্তু তা সত্ত্বেও উপরে যাচ্ছে কাটাকুটি। হ্যাঁ, যাচ্ছে তো। এখানে তুমি 7 দিয়ে কাটতে, ইয়ে 49, যখন তুমি 129-এর সাথে 16 গুণ করবে তখন 49-এর মাল্টিপিল হবে সেটা। ও ঠিক আছে, আচ্ছা আচ্ছা। 49টা হয়তো 129-এর মধ্যে যাচ্ছে না, কিন্তু ওটার সাথে তুমি যখন 16 গুণ করবে হয়তো তখন যাবে। ও সো আমরা তো অত গুণ করতে বসলে এক্সাম হলে সময় পাবো না, তাই না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো, okay. যার যেখানে কনফিউশন হবে এরকম ভাবে আমাকে জিজ্ঞাসা করে নেবে, নইলে কনফিউশন নিয়ে ক্লাসটাকে এন্ড করবে না, তাহলে প্রবলেম হয়ে যাবে। দেখো কি বলছে, দুই প্রার্থীর মধ্যে এক নির্বাচনে নিবন্ধিত ভোটারে, নিবন্ধিত মানে টোটাল ভোটার, ঠিক আছে, 90% ভোট দিয়েছেন। ওকে, ভালো কথা। প্রদত্ত ভোটের 15% অবৈধ পাওয়া গেছে। আচ্ছা, তার 90% যে ভোট পড়লো তার মধ্যে 15% কি অবৈধ? বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 51% ভোট পেয়েছেন। প্রথমত স্যার আমি এখানে দেখলাম কি, আমার যে অবৈধ ভোট সেটা কিসে দেওয়া আছে? সেটা স্যার আমার পার্সেন্টেজে দেওয়া আছে। মানে আমি অঙ্কটাকে এরকম ওয়ান লাইনার মেথডে আমি করতে পারি, যখন অবৈধ ভোটটা দেবে আমার পার্সেন্টেজে। ক্লিয়ার? চলো, আমি এক একটা লাইন ধরে ধরে কিন্তু বুঝিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু মাথায় রাখবে যখন তুমি নিজে নিজে প্র্যাকটিস করবে, কারণ এক্সাম হলে এই লাইনগুলোই তোমাকে হিট করবে যে স্যার এটাকে এইভাবে করতে বলেছিল। ঠিক আছে, বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 51% ভোট পেয়েছেন এবং 2142 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে। আচ্ছা, ব্যবধানে মানে কেউ বলতে পারবে কি? ব্যবধানে মানে কি বলতে চেয়েছে? আমার বেশি বৈধ, পেয়েছে ভোট। হ্যাঁ, আমার যেটা বৈধ ভোট, ভ্যালিড ভোট, তার মধ্যে যে উইনার সে পেয়েছে 51%। তাহলে তোমরা বলে দাও যে লুজার সে কত পাবে? বলবে ফোর্টি স্যার নাইন পার্সেন্ট 49%। এই যে ব্যবধানটা আমার পার্সেন্টেজে 2%, সেটারই মান বলেছে কত? সেটারই মান বলেছে 242। 2142। ওকে, দেখো, তাহলে আমি প্রথমে আমার কি আছে? আমার যেটা ভ্যালিড ভোট, ভ্যালিড ভোটের 15% অবৈধ,
ঠিক আছে, তাহলে সরি ভোটার লিস্টের মধ্যে স্যার এই যে ভোটার লিস্টের মধ্যে আমার 90% ভোট দিয়েছে, মানে 10-এর মধ্যে 9 জন ভোট দিয়েছে যখন ফ্র্যাকশনে আনবো। এর মধ্যে 15% অবৈধ, 15%-এর ফ্র্যাকশন কত? বলবে স্যার 3/20, তার মানে আমার 3/20 মানে আমার 20 জনের মধ্যে 3 জন ভোট দেয়নি, তাহলে দিয়েছে কত? 17 জন। তাহলে এটা কি হলো? এটা ভ্যালিড ভোট হলো। এর মধ্যে 2% গ্যাপে কে জিতেছে? যে উইনার সে জিতেছে, তাহলে 2%-এর মান কত? 1/50। আর এই গ্যাপটা বলেছে আমার কত? 2142। ক্লিয়ার? এবারে আমি কি দেখছি? আচ্ছা, এখানে তোমরা বলো এই 21 আর 42টা, এবার তোমরা কাটাকুটি করবে, ঠিক আছে আমি বলছি কাটাকুটি করবে, ভালো। তুমি 17 দিয়ে এটা কাটতে পারো বা 9 দিয়ে কাটতে পারো, ঠিক আছে, কিন্তু এটা তো তোমরা করবে, তোমরা তো সবাই এটা মানে ম্যাথ যারা যারা জানো সবাই তো জানো এভাবে কাটাকুটি করতে হয়। কিন্তু আমাকে একটা জিনিস বলো, এই 21 আর 42 এটা কি 7-এর গুণিতক নয়? ইয়েস স্যার, 7-এর গুণিতক। আর নিচে কি কোনো কিছু আছে যে এই 7টাকে কাটতে পারে? বলবে স্যার না। তার মানে অপশানে যেটা থাকবে সেটা কিসের গুণিতক? 7-এর গুণিতক। 7-এর গুণিতক কেবলমাত্র এটা দেখতে পাচ্ছি, এটাও নয়, এটাও নয়, এটাও নয়, দিস ইজ মাই অ্যান্সার। কেননা তুমি বলো না, 14 লাখ যদি 7-এর গুণিতক হয়, ঠিক তার আগের সংখ্যা 13,09,999, এটা কি 7-এর গুণিতক হবে? বলবে স্যার না, হবে না। ঠিক তার থেকে 2 বড় হলে এটাও 7-এর গুণিতক হবে না। ঠিক তার থেকে 1 বড় হলে এটাও হবে না। মিনিমাম 7 বড় হতে হবে বা 7 ছোট হতে হবে। তোমার এটাই অ্যান্সার। স্যার অঙ্কটা স্যার এরকম তো মানে করলে তো এটা তো উত্তরটা এরকম এসে যাচ্ছে যে নিচে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যা দিয়ে নিশ্চয়ই উপরে কোনো কেটে যাবে, আর নিচে যে হ্যাঁ, তিনটে চিহ্ন এইভাবে, আছে হ্যাঁ ওই একদমই শূন্যের তাই, উপরে গুণ হয়ে যাবে, তো একটা মাত্র একদমই অপশন তাই। আছে যে এরকম এবারে তুমি যেটা মানে বাপন যেটা বলতে চাইছে, স্যার আমার একটাই অপশানে আছে ইউনিট ডিজিট 0। আর এখানে স্যার আমি দেখছি ভোটার লিস্ট যেটা হবে সেটা কেমন হবে? 2142 ইন্টু 10 ইন্টু 20 ইন্টু 50, আর নিচে হবে 9 ইন্টু 17। তাহলে স্যার নিচে কোনো শূন্য নেই, মানে এই শূন্যগুলো আমার থেকে যাবে। তার মানে অ্যান্সারের শেষে কটা শূন্য? মিনিমাম 3টে শূন্য হবে। তাহলে একমাত্র এটাই আছে। কিন্তু এটা তো হবেই হবে, কিন্তু আমি বলছি যদি আরো একটা অপশন থাকতো যেটাও 3টে শূন্য, ঠিক আছে, তাহলে দুটোই টেকনিক তুমি জেনে নাও। এটাও জেনে নিতে পারো যে নিচে শূন্যগুলোকে কাটছে না, আর একটা কি উপরে যেটার গুণিতক আছে সেটা নিচে থেকে কাটছে না। তো যে কোনো একটাতেই তোমার অ্যান্সার দেখবে বেরিয়ে যাবে। ওকে, বোঝা গেছে? বোঝা গেলে ঠোকো থামস আপ বা স্যার স্প্রাইট, 7-এর 7 আপ। কি গুণিতকটা বুঝলাম না স্যার, একটু বলুন না স্যার সাতের এটা। গুণিতক দেখো, বলছি, আমি বললাম, কোথায় গেল, হ্যাঁ আমি বললাম এই যে আমার 2142 এটা কার গুণিতক? দেখেই তো বুঝতে পারছো 7-এর গুণিতক, 3 7 21, 6 7 42, তাই না? 306। তো নিচে নিচে এমন কেউ কি আছে যে ওই 7টাকে কাটতে পারছে? বলবেন না স্যার নেই। তার মানে যেটা অ্যান্সার হবে সেটা এই 7-এর সাথে গুণ হয়েই হবে, তার মানে সেটা 7-এর গুণিতক হবে। আর এখানে দেখি 7-এর গুণিতক একটা আছে। ওকে, এইভাবে তোমাকে ভাবতে হবে, নইলে এক্সামে তুমি কম সময়ের মধ্যে সলভ করতে পারবে না, কোনো দিনই পারবে না। যদি প্রত্যেকটা অঙ্কে তুমি ক্যালকুলেশন করতে বসো তাহলে কিন্তু মুশকিল আছে। নেক্সট দেখো। স্যার হ্যাঁ বলো। স্যার ওই হ্যাঁ, আগেরটা, আগের স্লাইডটা একটু নিয়ে আসুন। এটা না, এটা এর পরেরটা না। হ্যাঁ, এখানে ওই যে 7-এর গুণিতক সেটটা বললেন না, তো হুম হুম। ওইটা 10 20 50-এর সাথে দেখবো না 9 আর 17-র সাথে দেখবো? না, এটা তুমি দেখবে নিচে এখানে কত আছে? 10 আছে, নিচে এখানে 20 আছে, নিচে এখানে 50 আছে, ঠিক আছে, আর উপরে এই 3 জন আছে। এবারে তুমি বলো নিচে যে কোনো কারোর সাথে উপরে যে কোনো কারো কাটতে পারো? বলবে হ্যাঁ স্যার কাটতে পারি। তাহলে 2142-কে আমি 50 দিয়েও কাটতে পারি, 20 দিয়েও কাটতে পারি, 10 দিয়ে কাটতে পারি, যদি কাটা যায়। স্যার কিন্তু তাহলে 21 কিন্তু নিচের গুলো উপরে গুণ হয়ে যাবে তো 10 স্যার। 20 50 ও তো 21 আচ্ছা, ওকে 42-এর ওকে সাথে ওকে, চলে যাবে, আচ্ছা আমি 9 আমি আর এটা আমি 17-এর সাথে হবে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমি এটা গুণ ধরে নিচ্ছি, তো ঠিক ঠিক ঠিক। হ্যাঁ,
তাহলে আমি এইটাতে বোঝাই, তাহলে সুবিধা হবে। দেখো উপরে কি আছে, এটা 2142 বুঝতে আছে, পেরেছি। হ্যাঁ 10 আছে, 20 আছে, 50 আছে। এবার নিচে 9 আর 17, তাহলে এই 2142-এর মধ্যে তো 7-এর গুণিতক আছে, যেটা নিচের কেউ কাটতে পারছে না। ওই 7টাকে দেখো কেউ কাটতে পারবে? 17 7কে কাটতে পারবে না, 9 7কে কাটতে পারবে না। তার মানে 7-এর সাথে গুণ হয়ে অ্যান্সারটা তৈরি হবে। তাহলে এটাই একটাই আছে। আর যদি বলো বাপন যেটা বললো ওটাও ভালো, স্যার 3টে শূন্য আমার শেষে হবে, কারণ নিচে কোনো শূন্য নেই, তাহলে মানে সেখান থেকে আমার অপশন এ হবে। ওকে, আর যদি স্যার ওই নিচে যদি একটা যদি 7 এক্সট্রা থাকতো তাহলে ওই 7টা 7 কেটে যেত। হ্যাঁ কেটে যেত, তখন কিন্তু আমি গুণিতক চেক করতে পারতাম না। সো আমি তোমাদের এটাই শেখাতে চাচ্ছি, উপরে যদি কোনো কিছুর গুণিতক থাকে তো নিচেরটা দেখে নেবে সেটাকে কাটছে কিনা। যদি না কাটে ও তবে অ্যান্সারে তার গুণিতক চেক করবে। আচ্ছা আচ্ছা স্যার, এবার বুঝলাম। ওকে, চলো। লাইভ ক্লাসের এটাই মজা, তুমি তোমার কনফিউশন গুলো সব ক্লিয়ার করে নিতে পারবে। দেখো নেক্সট কি বলছে, এই অঙ্কটা দেখো বাকি দুটো অঙ্কের থেকে একটু আলাদা। কেন আলাদা, কোথায় আলাদা বলছি। বলছে দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে তালিকা তালিকার 80% ভোটার ভোট দিয়েছেন, যার মধ্যে 53টি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে। তোমাদের কি এই অঙ্কটা বাকি দুটো অঙ্কের সাথে এই লাইনটা আলাদা লাগলো? কোথায় আলাদা কেউ বলতে পারবে? স্যার এটা তো এখানে পার্সেন্টেজে দেয়নি, নাম্বারে দিয়ে দিয়েছে। হ্যাঁ, বাকি দুটো অঙ্কে স্যার এটাতে দেখুন পার্সেন্টেজে দিয়েছিল অবৈধটা, এটাতেও পার্সেন্টেজে দিয়েছিল অবৈধটা, কিন্তু এখানে কি দিল, এখানে রিয়েল ভ্যালুতে দিয়েছে, নাম্বারে দিয়েছে। বিজয়ী তালিকার সমস্ত ভোটারের 48% ভোট পেয়েছেন। বিজয়ী সে তালিকার সমস্ত ভোটারের মানে পুরো ভোটার লিস্টের 48% ভোট পেয়েছে। তিনি 1013 ভোটেই জয়ী হয়েছেন। আচ্ছা, 1013 ভোটে জয়ী হওয়া মানে কি? মানে লুজারের থেকে 1013টা ভোট বেশি পেয়েছে। ওকে, তালিকায় ভোটারের সংখ্যা কত? যখনই এরকম অবৈধ ভোটটাকে তোমার নাম্বারে দেবে, নাম্বারে ইনভ্যালিড ভোটটাকে, তুমি সর্বদা ম্যাথটাকে তুমি শিফটিং মেথডে করবে। হয়তো তোমরা কেউ এই মেথডটা জানো না, যারা বিশেষ করে অনলাইনে আছো, আমি এখন তোমাদের যেহেতু হ্যাঁ বোধহয় শিখিয়েছিলাম, তো বলে দিই, এটা কিন্তু রিসেন্ট এই ট্রেন্ডিং কোশ্চেনটা এখন বিভিন্ন জায়গাতে আসছে, এসএসসি রেলওয়েতে অবৈধ ভোটটাকে নাম্বারে দিচ্ছে। তো এখানেই অনেক ছেলে কিন্তু মাঝপথে গিয়ে সে ফেঁসে যাচ্ছে, সে বুঝতে পারছে না স্যার কিভাবে করবো। দেখে নাও, প্রথমে আমি তোমাদের যদি বলি তুমি এক্সাম হলে এই মেথডে করলে দেখো কোথায় ফাঁসবে, আগে সেটা তোমাকে বলি। তুমি দেখলে স্যার এখানে আমি ধরবো, প্রথমত যদি আগের মেথডটাতে আমরা করি, স্যার মোট ভোটার লিস্ট আছে, তার 80% ভোটার ভোট দিয়েছে, মানে আমি 80%-এর ফ্র্যাকশন কত স্যার, 4/5, 4/5। এবারে এটা কি, এটা আমার ভোট দিয়েছে। এবারে স্যার এর 53টি ভোট অবৈধ, তাহলে স্যার এইবারে কি করে আমি পার্সেন্টেজ করব? আর তো আমি পার্সেন্টেজ করতে পারছি না। তো আমি কি করব, যদি তুমি এই মেথডে করতে চাও তাহলে আমি বলবো তুমি এর সাথে 53কে মাইনাস করো, করে এটাকে ব্র্যাকেটের মধ্যে আনো। তাহলে এইটা কি হলো, এবার পুরোটা তোমার হয়ে গেল ভ্যালিড ভোট, ইনভ্যালিডটাকে মাইনাস করে দিলে ইনটু, বাট এই মেথড কিন্তু আমি তোমাদের শেখাবো না, এটা জাস্ট তোমাদের দেখাচ্ছি। ইনটু বিজয়ী তালিকার 48% ভোট পেয়েছে। বলবে স্যার যদি যে ভোটার লিস্ট তার তালিকার 48%, দেখো সমস্ত ভোটার তালিকা, স্যার ভোটার তালিকা তো এই, তাহলে এর 48% আমি কি করে বুঝবো কত? সো এখানে এসে আমি কি করলাম, ফেঁসে গেলাম। ওকে, তাহলে আমার মেথড, এই মেথড এখানে ফেলিয়ার। সেকেন্ড মেথড, সেকেন্ড বার তুমি এক্সাম হলে ট্রাই করছো, কি ট্রাই করছো, এই মেথড ট্রাই করছো। দেখো বলবে স্যার আমি ধরে নিচ্ছি মোট ভোটার 100, ভোটার লিস্ট, তার মধ্যে 80% ভোট দেয়নি, মানে 80% মাইনাস করে দিই, তাহলে ভোট দিয়েছে কত, 20 জন দিয়েছে। আচ্ছা এটা কি রিয়েল ভ্যালু নাকি আমার ইমাজিনারি ভ্যালু, আমার কাল্পনিক ভ্যালু? আমি তো 100টাকে নিজের মতো করে ধরেছি, এটা আমার ভ্যালু। তাহলে এই যে 20 আছে এটার সাথে কি আমি 53 মাইনাস করতে পারবো? এটা তো রিয়েল ভ্যালু। স্যার স্যার 80টা তো ভোট দিয়েছে, 80 থেকে হ্যাঁ তো 80টা মাইনাস ভোট, হবে। আচ্ছা ঠিক আছে 80টা ভোট দিয়েছে, তাহলে 80টা নাও, এখানে লিখলাম 80টা ভোট দিয়েছে। ওকে, তাহলে এটা কি কাস্ট ভোট, এই ভোটগুলো এসে ভোটাররা ভোট দিয়েছে।
এবারে এর সাথে কি তুমি 53 মাইনাস করতে পারবে যেটা ইনভ্যালিড? বলবে না স্যার পারবো না। কেন পারবো না? কারণ এই যে 100 আর এই যে 80, এটা তো আমার কাল্পনিক ভ্যালু, এটা তো আমি কল্পনা করে নিয়েছি, আর এটা তো রিয়েল ভ্যালু, তো মাইনাস করা যাবে না। তো এই মেথড এখানেও ফেলিওর। মানে ফেলিওর মানে কি, অনেকটা ক্যালকুলেশন বাড়বে, এই জন্য বলছি ফেলিওর। দিনের শেষে এই মেথডেও হবে, এই মেথডেও হবে, সেটা কথা না, কিন্তু সময় লেগে যাবে অনেকটা। তাহলে এক্সাম হলে এই দুটো সব ফেলিওর। তাহলে এক্সাম হলে তোমার অ্যাপ্রোচ কি হবে দেখে নাও। ওই জন্য যখনই অবৈধ ভোট তোমার রিয়েল ভ্যালুতে দেবে, তোমার কাছে অনেক ছেলে কিন্তু এখানে ফেঁসে যায়। সেটা তুমি কি মেথডে করবে? সেটা তুমি শিফটিং এক্স মেথডে করবো করবে। কি স্যার? কিচ্ছু ধরবে না, দেখে নাও। এক্স এর কথা কেন ভাবছো তুমি এত? আমি সব সময় এক্স এর কথা তুমি কেন ভাবো? এক্স হয়ে গেছে, এক্স চলে গেছে, এবার তুমি ওয়াই এর কথা ভাববে। দেখো, ভোটার লিস্ট, ভোটার লিস্ট আমি ধরে নিলাম কত, মানে আমার যে 53 জন ভোট দেয়নি, ঠিক আছে, আমি ধরে নেব এই 53 জন যে অবৈধ বইয়ে বলছে না, আমি ধরে নেব এটা বৈধ, ঠিক আছে। আমি কিছুক্ষণের জন্য ধরে নেব এটা বৈধ, ভোট দিয়েছে, ওকে। তাহলে মোট ভোটার লিস্টে কতজন আছে? 100 জন আছে। আচ্ছা, ভোট দিয়েছে কত, ভোটিং দিয়েছে কত? বলবে স্যার 80 জন দিয়েছে, ওকে। এর মধ্যে স্যার ভ্যালিড ভোট কত? আমি ধরে নেব স্যার, এখানে কিন্তু বলছে দেখো ভ্যালিড ভোট, যখনই আমি আসছি আমার তখন মাইনাস করার কথা, কিন্তু আমি মাইনাস করব না, আমি ধরে নেব সবাই ভোট দিয়েছে, কোনো ভোট অবৈধ নয়। তাহলে এর আমি ধরে নিচ্ছিলাম টোটাল 80টাই বৈধ ভোট, ভ্যালিড ভোট, ওকে। এবারে এর মধ্যে আমার 48% কে পেয়েছে? এর মধ্যে আমার 48টা ভোট। আচ্ছা 48 লিখছেন কেন স্যার? 48% তো, আমি বলবো সেটা কার পার্সেন্ট? মোট ভোটার তালিকার। মোট ভোটার তালিকা কত? 100, এর 48% মানে তো নিশ্চয়ই 48 হবে, তাই না? তাহলে 80-র মধ্যে 48টা যে উইনার, সে যদি পেয়ে যায়, লুজার কত পাবে? বলবে স্যার লুজার পাবে আমার 32, 80 থেকে 48 বাদ দিলাম। এখন আমার কাছে তাহলে উইনার কত বেশি পেলো? বলবে স্যার 16। এই 16-র মান বইয়ে বলেছে কত? এই 16-র মান বইয়ে বলেছে 1013। কিন্তু বলবে স্যার আপনি যে ওই 53টা ধরে এগোচ্ছিলেন, ওটা কি হবে? আমি বলবো এবার তুমি এখান থেকে 53 বাদ দিয়ে দাও। তাহলে হলো কত? 960। 16-র মান 960 হলে কত গুণ? 60 গুণ। তাহলে 100-র মান কত? 60 গুণ করো, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, বোঝা গেছে? মেথডটা কি ভালো লেগেছে? ওকে, দারুণ স্যার। একটা দিস ইজ তালিকার কল। সমস্ত ভোটের 48% বলেছে, মানে তো 100 আর 48%। হ্যাঁ, আমি 100-র উপরে 48% ক্যালকুলেট করলাম, 48। এবারে তুমি বলো যে উইনার, সে 48টা ভোট কার মধ্যে থেকে পেয়েছে? যেটা ওকে ওকে। ভ্যালিড ভোট 80টার মধ্যে থেকে পেয়েছে, ওকে। স্যার সহজ প্রসেসটা বুঝতে পারলাম, কিন্তু ওই লাস্টে বিয়োগ হলো 53 কি করে বিয়োগ হচ্ছে ওটা তো বুঝলাম, কিন্তু কেননা ওটা তোমার তো ভ্যালিড ভোট কাউন্ট করার আগে 53 বাদ দেওয়ার কথা ছিল, তুমি তো বাদ দাওনি, ওটাকে আমি এসে ওই জন্য শেষে বাদ দিলাম, ঠিক আছে। ও কেননা এটা তো আমার ইমাজিনারি ভ্যালু, এখান থেকে তো বাদ দিতে পারবো না, ওই জন্য রিয়েল ভ্যালু থেকে রিয়েল ভ্যালুটাকে বাদ দিলাম, ঠিক আছে। কারণ 1013 তো রিয়েল ভ্যালু, ক্লিয়ার? তাহলে এরকম যখন ম্যাথসটা পড়বে যে অবৈধ ভোট তোমার রিয়েল মানে নাম্বারে বলে দেবে, তখন তুমি ওটাকে ধরেই এগোবে, শেষে গিয়ে বাদ দেবে, ঠিক আছে। যেটা বইয়ে রিয়েল ভ্যালু দেওয়া থাকবে সেখান থেকে বাদ দেবে, ক্লিয়ার? ম্যাথসটা বুঝতে কারোর অসুবিধা? ওকে, সো এরপরে আরো আছে, দেখো না কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারে তোমাদের আরো ভালো লাগবে। কি বলছে? দুই প্রার্থীর মধ্যে এক নির্বাচনে নিবন্ধিত ভোটার, নিবন্ধিত ভোটার মানে কি স্যার? ভোটার লিস্ট। নিবন্ধিত ভোটারের 96% ভোট দিয়েছেন, ভালো কথা। প্রদত্ত ভোটের 10% অবৈধ। আচ্ছা এটাকে কি আমরা শিফটিং মেথডে করব? একটু বলো তো। না স্যার। দরকার নেই, কারণ স্যার পার্সেন্টেজে দিয়ে দিয়েছে।
বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 57% পেয়েছে এবং 378 ভোটের ব্যবধানে, স্যার ব্যবধান বলছেই মানে উইনার মাইনাস লুজারের, ওকে, নির্বাচনে জয়ী হয়েছেন কতজন ভোটার নিবন্ধিত, মানে ভোটার লিস্ট চাইছে, ওকে, ভোটার লিস্ট চাইছে। তাহলে আমি দেখবো আমার ভোটার লিস্ট এই হলো, ইনটু এর কত পার্সেন্ট ভোট দিয়েছে, 96% ভোট দিয়েছে, তাহলে 96/100 ইনটু বিজয়ী প্রার্থী বৈধ ভোটে 27% পেয়েছে, অরিজিনাল ভ্যালুটা কি দেওয়া আছে, উইনার মাইনাস লুজার। তাহলে বিজয়ী প্রার্থী আমার যে মোট ভ্যালিড ভোট তার উইনার যদি তার 57% পায়, লুজার কত পাবে, বলবে স্যার লুজার পাবে 43%। গ্যাপ কত তাহলে, গ্যাপটা আমার 14%, আর এটারই মান কত বলেছে বইয়ে, এটারই মান বলেছে বইয়ে 378। ক্লিয়ার? স্যার অবৈধ নেবেন না 10% যেটা, হ্যাঁ অবৈধ ভোটটা যেটা আছে হ্যাঁ 10%? অবৈধ, রাইট রাইট রাইট, অবৈধ ভোট ধরতে হবে না, 10% কি অবৈধ ভোট, তাহলে 10%টাকে তুমি বাদ দাও, মানে 9/10 করো, 10-এর থেকে 1 বাদ দাও, 10%-এর ফ্র্যাকশন তো 1/10। এর মধ্যে 14/100 মান কত, 378। ক্লিয়ার? বোঝা গেছে? কোনো ডাউট, কোনো সমস্যা? ওকে, সো এখান থেকে আমি যদি এটাকে কাটি কত হবে, 24 আর 25, ওকে। এবার 24 দিয়ে এটা কাটবে, 24 ধরো, আচ্ছা 9 দিয়ে কাটবে, 9 দিয়ে কাটবে, তা 9 দিয়ে কাটো, 4 লং 36, 9 দুকোণে 18, 14 দিয়ে কাটবে, 3 14 42, 3 দিয়ে কাটবে, 3 8 24, ওকে 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 ওকে, 4 দিয়ে কাটবে, 4 দুকোণে 8, 4 25 100, 2 দিয়ে কাটবে, 5 দুকোণে 10। তাহলে ভোটার লিস্ট কত হবে, 25 ইন্টু 25 মানে 625 ইন্টু 5, তাহলে কত হবে, 25-এ 5 থেকে 2, 5 2 10 আর 2 এ 12, 2 থেকে 1, 5 6 30 আর 1 31। ওকে, এটা অতটা ভালো সোজা অঙ্ক ছিল, খুব একটা ক্যালকুলেটেড ছিল। নেক্সট কি আছে, নেক্সট কি বলছে, দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে নিবন্ধিত ভোটারের 80% ভোট দিয়েছে, প্রদত্ত ভোটের 21% অবৈধ। স্যার আমার পার্সেন্টেজে দিয়েছে, মানে আমি এই মেথডে করব, অনলাইনার মেথডে করব, ঠিক আছে। বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 51% ভোট পেয়েছেন এবং 1817 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। অঙ্কটা কেন নিয়েছি জানো, অঙ্কটা তো সেম অঙ্ক, তাহলে বলবে স্যার প্র্যাকটিস ব্যাচে রিপিট করছেন কেন, এটা নেওয়ার অন্য কারণ আছে। দেখো বলছি, ক্যালকুলেশন কারণ আছে এটা নেওয়ার পিছনে। তাহলে আমার যে ভোটার লিস্ট আছে, ইনটু করলাম, 80% ভোট দিয়েছে, 80% এর মান কত, 4/5, ওকে। এর মধ্যে 21% অবৈধ, মানে 21% যদি অবৈধ হয় তাহলে আমার কত, 79% আমার বৈধ, এটা হলো, ঠিক আছে, ইনটু 51% প্রার্থী 51% ভোট পেয়েছেন আর এত ভোটের ব্যবধানে, মানে উইনার যদি 51% পায়, লুজার কত পাবে, 49, যে লুজার, তার মানে গ্যাপ কত, 2% না, তারপরে 1/50 এর মান কত, 2% এর ভ্যালু 1/50, এর মান হলো 1817। এবার তোমার আমার কাছে অ্যান্সার আমার বের করতে হবে, তাই তো। তাহলে আমি ভোটার লিস্ট সমান সমান আমি লিখলাম 1817 ইন্টু 5 ইন্টু 100 ইন্টু 50, আর নিচে কত লিখলাম, 4 ইন্টু 79, ঠিক আছে, এটাই আছে। এবারে আমার কাছে যাই থাকুক না কেন, তুমি দেখো শেষে নিশ্চয়ই জিরো থাকবে না, থাকবে না, শেষে নিশ্চয়ই জিরো থাকবে, তো একটাই অপশনে শেষে জিরো আছে, দিস ইজ মাই অ্যান্সার। তো সব সময় অঙ্ক দেখলেই তুমি ক্যালকুলেশন করতে মানে বসবে না, অপশনের দিকেও একবার চোখ রাখবে। আমি বারবার তোমাদের প্র্যাকটিস ব্যাচে শেখাই, অপশনের দিকে অবশ্যই চোখ রাখতে হবে, নইলে তুমি কিন্তু পরীক্ষার হলে টাইমলি ম্যাথ কমপ্লিট করে আসতে পারবে না, ঠিক স্যার আছে। অনেক সময় তো জিরো কেটে যায় স্যার। জিরো কেটে যাবে, কিন্তু এখানে এখানে দেখো কোনো এতগুলো জিরো আছে কি যে এটাতে কাটতে পারবে, বলবে স্যার একটাই কাটতে পারছে 25, আর কি 50-এর জিরোটাকে আর কেউ কাটতে পারবে, দেখো জিরো অবশ্যই তো কেটে যায়, কিন্তু আমি নিচে দেখছি 79, এটা কোনোদিন 50-এর এই জিরোটাকে কাটতে পারবে না।
50-এর এই জিরোটাকে কাটার হলে নিচে একটা ইভেন সংখ্যা, জোড় সংখ্যা থাকতে হবে। আর কি আছে? 79 তে বিজোড় সংখ্যা। ওকে, ও ঠিক আছে স্যার। চলো। এই যে অঙ্ক, এটা হলো, এই অঙ্কটার নাম দিয়েছি আমি কুম্ভকর্ণ অঙ্ক। ঠিক আছে, দেখতে দেখতে অনেক লম্বা, এনটিপিসি ছেলে মেয়েদের অনেক কাঁদিয়েছিল। আচ্ছা, এই যে অঙ্কগুলো নিয়েছি না, প্রত্যেকটা অঙ্ক ইদার 2024-এর কোনো বোর্ডে এসছে, রেলওয়ে বা এসএসসি, বা 2025-এ। এটা একদম লেটেস্ট অঙ্ক সবগুলো, অপশন গুলোও তাই। আমি হয়তো মেনশন করতে এখানে ভুলে গেছি, পরের দিন মেনশন করা থাকবে, তো ভেবো না এগুলো অনেক পুরাতন পুরাতন অঙ্ক। এটা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিডি 2 এর অঙ্ক 2025 সালের। অনেকেরই অঙ্কটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু অঙ্কটা কতটা সোজা এবং কতটা ছোট্ট সমাধান সেটা তোমরা বুঝতে পারবে। দেখো কি বলছে, আগে অঙ্কটা ভালো করে পড়ো। বলছে XYZ জেলায় 50,000 ভোটার রয়েছে। ঠিক আছে, ভালো কথা। তাদের মধ্যে 20% শহুরে ভোটার আর 80% গ্রামীণ ভোটার। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে আমি এখানে যদি বার করে নিই, আমার এই যে গ্রামটা XYZ, এটা একটা জেলা, এখানে কিছু ভোটার আছে শহুরে, ঠিক আছে, মানে সিটিতে কিছু আছে আর কিছু আছে ভিলেজে আছে। যেটা সিটিতে আছে সেটা কত, সেটা আমার বলেছে 20% ভোটার আছে কত সিটিতে। ওকে, তাহলে এটা 20%, তাহলে আমার 50,000-এর 20% কত? বলবে স্যার 10,000। ওকে, বলবে 10,000। আচ্ছা, তাহলে বাকি আমার 40,000 কোথায়? এটা পার্সেন্টেজ আর বের করার দরকার নেই, তাহলে বাকি 40,000 এখানে, ঠিক আছে, ভিলেজে। ওকে, চলো এবার কি বলেছে, 80% গ্রামীণ, 50,000, 80%, 40,000। একটি নির্বাচনে গ্রামীণ ভোটারের 25% শহরে চলে যায়। গ্রামীণ ভোটারের 25% কোথায় চলে যায়? শহরে চলে যায়। ওকে, তাহলে তোমরা বলো, যদি গ্রামীণ ভোটার কত? গ্রামীণ ভোটার তো আমার 10,000, এর 25% যাচ্ছে কোথায়? এর গ্রামীণ ভোটার 40,000, এর 25% কোথায় যাচ্ছে? শহরে চলে যাচ্ছে। তাহলে 40,000-এর 25% কত? এনিওয়ান চট করে বলে দাও। বলবে স্যার 1/4 দিয়ে গুণ করে দিন, 10,000। মানে 10,000। তাহলে এটা কোথায় গেল? এটা গেল শহরে গেল। তাহলে শহরে এখন কত আছে? বলবে স্যার এখন 20,000 আছে। ওকে, নেক্সট। গ্রামীণ ও শহরে উভয় ভোটারের, গ্রামীণ ও শহরের উভয় ভোটারের মধ্যে 80% সৎ, 60% কি সৎ। তাহলে আমি দেখলাম আমার অনেস্ট কত? অনেস্ট আমার 60%। আর কি বলছে? 70% পরিশ্রমী। আমার হার্ড ওয়ার্কিং কত? হার্ড ওয়ার্কিং 70%। আর আমার কি বলেছে? আর আমার কাছে বলছে যে 35% উভয়, সৎ এবং পরিশ্রমী উভয়। তাহলে আমি লিখছি আমার কাছে অনেস্ট প্লাস হার্ড ওয়ার্ক, এই দুটোই কত? 35%। ক্লিয়ার? ডেটা এই দিয়েছে। এবারে কি বলেছে? দুজন প্রার্থী এ এবং বি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। প্রার্থী বি সকল শহুরে ভোটার পেয়েছেন। তাহলে প্রার্থী বি কি পেয়েছে? সকল শহুরে ভোটার। শহুরে ভোটার কত? বলবে স্যার শহুরে ভোটার তো 20,000। তাহলে বি কত পেলো? 20,000 পুরোই পেয়ে গেছে। শহুরে ভোটার তো 20,000, তাই না? অন্যদিকে প্রার্থী এ গ্রামীণ ভোটারের সমর্থন পেয়েছেন। তাহলে এ কত পেয়েছে? বলবে স্যার এ পেয়েছে গ্রামীণ ভোটার, মানে আচ্ছা গ্রামীণ ভোটার আর কত রইলো? এনিওয়ান 40,000 লিখবো নাকি? 30,000। 30,000। 30,000 হবে, কেননা 10,000 তো বাদ গেছে, 30,000 হবে। ওকে স্যার, এই পর্যন্ত ঠিক আছে। এবারে অঙ্কটা কি বলছে ভালো করে এই জায়গাটাকে ফোকাস করো। এখান থেকে তোমার গন্ডগোল শুরু হচ্ছে। যেসব ভোটার সৎ এবং পরিশ্রমী, তাহলে বলো কোন পার্সেন্টেজের কথা বলছে? বলবে স্যার এই পার্সেন্টেজের কথা বলছে, 35%-এর কথা বলছে, সৎ এবং পরিশ্রমী উভয়। যেসব ভোটার সৎ এবং পরিশ্রমী তারা নোটাতে ভোট দিয়েছে। নোটা মানে কি? মানে নিরপেক্ষ দল, ঠিক আছে, নির্দল পার্টিকে ভোট দিয়েছে।
তাহলে যথাক্রমে প্রার্থী এ, প্রার্থী বি আর নোটার পক্ষে কতগুলি ভোট পড়েছিল তা বলো। এবারে এই অঙ্কটা মাত্র শুনবে, মাত্র 6% ছেলে পরীক্ষায় করে এসছে। কিন্তু অঙ্কটাতে যদি তুমি মানে প্রথম অ্যাটেম্পটে তো করবেই না, কারণ বড় অঙ্ক ছেড়ে চলে যাবে। সেকেন্ড অ্যাটেম্পটে তুমি করবে। সেকেন্ড অ্যাটেম্পটে যদি তুমি করতে চাও, তোমার অঙ্কটা খুব বেশি হলে 1 মিনিট সময় লাগতে পারে, 1 মিনিট, এর বেশি না। কেন? তোমার দেখার দৃষ্টিভঙ্গি তো চেঞ্জ হবে ওখানে। কারণ তুমি দেখবে, স্যার আমার 3 জনের ভোট লাগবে, প্রার্থী এ, প্রার্থী বি আর নোটা, কিন্তু অপশনে দেখছি নোটা 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 সব সেম। তার মানে নোটা অবশ্যই 17,500 হবেই হবে, কারণ প্রত্যেকটা অপশনে নোটা সেম। তাহলে এটা নোটা, এটা বি, এটা এ। এবার বি আর এ তাহলে আমাকে বের করতে হবে। এবারে বলো, তারা নোটাতে ভোট দিয়েছে। এবার আর কি বলেছে, আর কিছু কি বলেছে? ওকে, তাহলে আমার কত বেরিয়ে গেল? আর একটা বোধহয় কিছু মিসিং আছে, 2 ক্যান্ডিডেট, আমি কিছু মিসিং করলাম। আচ্ছা হ্যাঁ, না মিসিং না, ঠিকই তো আছে, ঠিকই তো আছে। আচ্ছা, যে যারা হার্ড ওয়ার্কিং আর 35%, এরা কোথায় দিয়েছে? বলবে স্যার এরা তো নোটা দিয়েছে। তাহলে তুমি এখান থেকে 35% বাদ দিয়ে দাও, এটাতে এর থেকে 35% বাদ দিয়ে দাও। 35% মানে কত? 35/100। আর এর থেকেও তুমি 35% বাদ দেবে, তাই না? কারণ এরা তো নোটাতে ভোট দিয়েছে, এরা তো আর বিতে বা এতে দেয়নি। তাহলে 35% যখন বাদ দেবে কত হবে? 0 0 কাটো। তাহলে আমার 35 দুগুণে 70, 7,500। 20 দিয়েই কেটে দিই না, তাহলে তো সুবিধা হবে আমার, অত বেশি ক্যালকুলেশন আমি যাচ্ছি কেন, 20 দিয়েই কেটে দিই। ঠিক আছে, আচ্ছা 35% তো বাদ দিয়েছে, তাহলে দিয়েছে কত? দিয়েছে কত? 35% যদি বাদ দেয় দেবে কত? বলবে স্যার 65% এ আর বি কে দেবে, এই দুজনকে 65% দেবে, তাই না? কারণ 35% দিয়েছে কাকে? নোটাকে। তাহলে এর 65% বের করো, এরও 65% বের করো। একটু আমার টাইম লেগে গেল, কেন আমি একটু ধরতে ভুল করলাম। ওকে, চলো, তাহলে কত হবে? তাহলে 65 দোকানে কত? 17,500। তাহলে এটা কে আছে? 17,500 বি, সেটা আমার আছে কোথায় কোথায় কোথায়? নাকি 17,000 না, তুমি 130 13,000। 13,500 না? অপশন 13,500, তো এই আছে, মানে আমার অপশন ডি অ্যান্সার। ওকে, এখান থেকেও কাটো, দেখো কত হবে। আমার 19,000 হবে। অপশন দিয়েছে 195। 13,000 হবে কি? ও হ্যাঁ, 65, ওটা 19,500। 13,000 হবে। 13,000 হবে, ওইটা ঠিক আছে। 19,500 হবে নিচেরটা। হ্যাঁ ঠিক আছে, ওকে 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 ওকে, সরি 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 সরি। ওকে, তো অঙ্কটা বোঝা গেছে তো? অঙ্কটা কিন্তু কিছু নেই, তুমি একটা জিনিস দেখো, এই সাইডে কিন্তু আমার সব বইয়ে বলেছিল, সব আমি কিন্তু নিজে কিচ্ছু করিনি, সব বইয়ে বলেছিল। শুধু এই এই কাজটা করেছি, 50,000 থেকে ভেঙেছি, সিটি আর ভিলেজটাকে আলাদা করেছি, বাকি কিন্তু সব বইয়ে বলেছিল। আমি কিন্তু অঙ্কটা করলাম এইটুকু। ঠিক আছে, সো পরীক্ষার হলে যখন কোনো বড় অঙ্ক দেখবে না, সেটা তুমি ঘাবড়ে যাবে না। প্রথমবারে সেটাকে স্কিপ করে চলে যাবে, কিন্তু যখন একবার পুরো পেপারটা অ্যাটেম্প করার পরে যখন ফিরে এসে আবার তুমি দ্বিতীয়বার অ্যাটেম্প করতে বসবে, তখন তুমি অবশ্যই অঙ্কটাকে একটু পড়বে, পড়লে দেখবে অঙ্কটা তোমার সামনে সবকিছু বলে দিচ্ছে। বড় অঙ্ক কিন্তু প্রায় সময় সহজই হয়। ঠিক আছে, পরীক্ষার হলে এগুলোতে ঘাবড়াবে না। ওকে, সো পার্সেন্টেজের আমি ভোটের উপরে এই কিছু ম্যাথস নিয়েছিলাম। ম্যাথস গুলো কি ভালো লেগেছে? ভোটের উপরে, ঠিক আছে। আর এবার স্যার আমরা, নোটাটা কি করে পাবো স্যার? 50,000-এর ওখান থেকে পাবো? না তুমি যে নোটাটা, নোটা তোমার ভাবতেই তো হবে না, কারণ নোটা তো সবার তো 17,500 করে। দেখো 4টে অপশন তো প্রত্যেকটাই নোটা 17,500, ওই জন্য হ্যাঁ সেটা নোটাটাকে আমি বুঝতে পেরেছি, কাউন্টই আমি করবো না। অরিজিনালি যদি অঙ্কে বার করতে চাই তাহলে কি করে করবো? 50,000 দিয়ে অরিজিনাল করে আমাকে বার হবে? করতে তুমি 50,000-এ 35% বার করবে। হ্যাঁ হ্যাঁ, তাই বলছি। ঠিক আছে, ওকে। এবার আমাদের আসছে সিআই। ঠিক আছে, সিআই এর তোমাদের আমি কিছু 10টা 9টা থেকে 10টা ম্যাথ নিয়েছি, আমি তোমাদের কিছু একটা ভালো নিয়ম শেখাবো, শোনো। আচ্ছা তার আগে আমি ডিরেক্টলি করি,
অঙ্কের থ্রুতে করলে ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবে। ওকে, চলো কি বলছে। একটি নির্দিষ্ট রাশি 2 বছরের জন্য বার্ষিক 10% হারে বিনিয়োগ করা হয়েছিল। ভালো কথা। সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হলে চক্রবৃদ্ধি সুদ হয় 15 মানে 1522.50 টাকা। রাশি কত? আগে অঙ্কটা তোমরা করো, বোধহয় অফলাইনে ছেলেমেয়েরা তাড়াতাড়ি করবে কারণ এই অঙ্কটা আমি ওদের করিয়েছিলাম, বাট আগে অঙ্কটা তোমরা করো, দেখি কতক্ষণে করো, তারপরে আমি বলবো অঙ্কটা অ্যাকচুয়ালি কতক্ষণ লাগবে। খুব বেশি হলে 10 সেকেন্ড লাগবে, খুব বেশি হলে। অ্যান্সার দাও দেখি। এ হবে দাদা। এ হবে, কিন্তু অনেক আগে আসার কথা ছিল, অনেকটা পরে চলে এলো। দেখো, তোমরা তোমাদের মধ্যে, তোমাদের শুধু নয় প্রায় অ্যাসপিরেন্টের মধ্যে একটা সমস্যা হয় কি স্যার, যখন কম্পাউন্ড ইন্টারেস্টে আমার এরকম ডেটা দেয় না স্যার, আমার প্রচন্ড অসুবিধা হয়। এই যে আমার যদি এরকম ডেটা দেয়, এই যে পয়েন্টে ডেটা দিয়ে দেয়, প্রচন্ড অসুবিধা হয়। দেখবে প্রায় জনের একটাই ক্লেম বা একটাই অভিযোগ। কিন্তু আজকের এই সেশনটা করার পরে তুমি মনে করবে যে আমার পয়েন্টে দিলে বোধহয় আরো ইজি হবে। কেন দেখো, আচ্ছা এটা যদি বেসিক মেথডে করতে চাও কে কিভাবে করবে? বলবে স্যার এটা এইভাবে করব, 2 বছরে 10% হারে, মানে 10 থেকে হচ্ছে 11, 10 থেকে হচ্ছে 11, 10% মানে 1/10। তাহলে আমার হবে এটা 100, এটা হবে 1331, তাই তো? তাহলে সুদ হবে কত? 331, এটার মান হবে 1522.50। তাহলে আমার এখান থেকে 100 দুই এর মানটা বছরে বের তো করতে স্যার, হবে। দু দুই বছরের বছরে তাহলে 121 একশো 121। একুশ 121, সরি 121। তাহলে আমার 2 বছরে কত হবে? 121। তাহলে আমার এখান থেকে সুদ হবে কত? 21 টাকা, 21-এর মান এত, তো 100-র মান কত? এখানে আমার অ্যান্সারটা ঠিক এই জায়গাটায় বেরোবে, ঠিক এই জায়গাটাই চিনে রাখো, ঠিক আছে? ঠিক এই জায়গাটায় বেরোবে। কিন্তু আমি বলবো যে তুমি একটু চোখ বড় করলে যে পালিয়ে যাবে, তার জন্য বন্দুক বের করার কি দরকার? 2 বছরে 10% হারে তুমি দেখছো স্যার আমার 0.5 আছে, কি আছে? আমি আবার লিখছি, আমি ডেটাটা 1551522.50। স্যার পয়েন্টের পরে 5 আছে, সুদটা কি? 0.5। এবার তুমি দেখো, তার মানে স্যার আমার যে প্রিন্সিপালটা হবে 10% মানে 1/10, মানে আমি যদি 1/10 করি ইন্টু 2 বছর, তো আর একটা 1/10 করি, এমন কোন নাম্বারটা নিচে দুটো শূন্য থাকলে 0.5 আসবে? বলবে স্যার যদি অপশন বি টা তুলি, এটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, 0.5 কেবলমাত্র অপশন এ তে আসছে, এন্ড দিস ইজ মাই অ্যান্সার। বোঝা গেছে? বোঝা কি গেছে? দিস ইজ কল এক্সাম ওরিয়েন্টেড সলিউশন। শুধু ব্যানারে লিখে লিখে বেড়ানো হলো এক্সাম ওরিয়েন্টেড সমাধান, এখানে এসে করাচ্ছি আমি তোমাকে বেসিক মেথডে। এটা করলে কিন্তু অ্যাকচুয়ালি স্টুডেন্টদের ক্ষতি হয়। আমি কি বললাম বুঝতে পেরেছো? যে আমার স্যার অপশনের মধ্যে আমি কি পাচ্ছি? অপশনের মধ্যে সব প্রিন্সিপাল গুলো দেওয়া আছে, আর আমি দেখছি যেটা সুদ, সেটা 2 বছর সুদে 0.5 হবে শেষে। তাহলে 10% মানে 1/10, তাহলে প্রিন্সিপালকে 1/10 ইন্টু 1/10 100 দিয়ে ভাগ করলে 0.5 হবে, কোনটা? অপশন এটা। ক্লিয়ার? নেক্সট চলো, তবে তো শুরু আরো, দেখো চলো কি বলছে। 25,000 রাশির উপর বার্ষিক 12% হারে 3 বছর পর বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কত হবে? আগে তোমরা করো, তারপরে আমি বলবো। দেখি তোমরা কতক্ষণ সময় নাও, আগে তোমরা করো। বার্ষিক হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদ মানে 3 নম্বর বছরের সুদটা শুধু নাকি 3টে বছরের মোট সুদ? 3টে বছরের পুরো সুদ, পুরো চক্রবৃদ্ধি সুদটা কত?
দেখো, এতক্ষণে অঙ্ক হয়ে গিয়ে অন্য অঙ্কে চলে গিয়ে আমি সেই অঙ্কটা নিয়ে করছি এতক্ষণে। 25,000 টাকা, 25,000 টাকা লিখলাম। ক% হারে? 12% হারে 3 বছর। 12% এর ফ্র্যাকশন কত? বলবে স্যার 12/100। আমি লিখে দিলাম 12/100। অত বেশি চাপে যাব না, কেননা এখানে শূন্য অনেকগুলো আছে, তো নিচে 100 রাখলেও অসুবিধা নেই। 12/100, 12/100। কোনো চাপ আছে? কোনো চাপ নেই। তাহলে আমি শূন্য শূন্য কাটলাম, 0 0 0 0 0 0 কেটে দিলাম। ওকে, নিচে কত পড়ে আছে? এখানে স্যার 10 পড়ে আছে, এখানে 100 পড়ে আছে। 25 দিয়ে 4, 100 কে কাটলাম 4, 4 দিয়ে 12 কে কাটলাম 3। স্যার 2 ডি দুগুণে হবে স্যার। 4 আর 3 4 12, আর নিচে আছে একটা 10, মানে আমার শেষে 0.2 হবে। দিস ইজ মাই অ্যান্সার, অপশন ডি। কারণ শেষে 0.2 আর কারণ নেই, অন্য কোনো অপশনের নেই। ক্লিয়ার? বোঝা কি গেছে? চলো, আর একবার কেননা বলুন না স্যার। দেখো, 25,000 টাকার 12% হারে 3 বছর খাটালাম। 12/100, হুম 12/100, 12/100। হুম এবার দেখো, যেহেতু সুদ চেয়েছে তাই আমি 12/100, 12/100 করলাম। তো শূন্য শূন্য কেটে গেল, 25 দিয়ে কাটলাম, 100 কে কাটলাম, কত হলো 4, 4 দিয়ে কাটলাম, 12 কে 3। তাহলে উপরে কে কে পড়ে আসছে? 12, 12 আর 3। তো ইউনিট ডিজিট আমি দেখলাম 2 দুগুণে 4 আর 3 4 12। টোটাল ইউনিট ডিজিট হচ্ছে কত? 3, সরি 2। আর নিচে কি পড়ে আছে? নিচে একটা 10 পড়ে আছে, মানে আমার যেটা সুদ হবে তার শেষে থাকবে 0.2। তো 0.2 একটাই আছে, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। ক্লিয়ার? নেক্সট চলো, নেক্সট কি আছে? নেক্সট বলছে কত সময়ে 9600 বার্ষিক 7.5% চক্রবৃদ্ধি হারে। আর এগুলো ভাববে না যে এগুলো পুরানো অঙ্ক, না, এগুলো সব 2024 থেকে 2025 এই দুটো ইয়ারের মধ্যে পড়েছে, যে কোনো একটা ইয়ারে। ঠিক আছে, অপশন গুলো সেম ছিল। তো 9600 টাকা বার্ষিক 7.5% চক্রবৃদ্ধি সুদে হারে 11,094 হবে বলেছে, কত সময় মানে কি কত বছরে? আচ্ছা তুমি বলো 7.5%-এর ফ্র্যাকশন কত? বলবে স্যার 15%-এর ফ্র্যাকশন তো 3/20 আমরা জানি, তাহলে 7.5%-এর ফ্র্যাকশন কত? এর হাফ হবে, মানে 3/40 হবে। হাফ করে মানে কি ইন্টু 1/2 গুণ করবো, তাই না? তাহলে আমি দেখছি স্যার 9600 টাকা আমার হচ্ছে কত? 9600 টাকা আমার হচ্ছে এত টাকা। আচ্ছা তার মানে যেটা ইন্টারেস্ট হয়েছে সেটার শেষে, তার মানে তুমি দেখো, তুমি শুধু একটা জিনিস বলো, এখানে কি কোনো পয়েন্ট আছে? বলবে না স্যার। তার মানে কি এই দুটো শূন্য কেটে 9600, এই দুটো শূন্য কেটে গিয়েছিল। এটা কাটবে কখন? যখন 3/40 একবার গুণ করলাম, মানে একবার সুদ হলো। আবার 3/40 দুবার গুণ করলাম, মানে দুবার সুদ হলো। তবেই তো এই দুটো শূন্য কাটবে। আর দুবার গুণ করা মানে কি 2 ইয়ার্স। দিস ইজ মাই অ্যান্সার। ক্লিয়ার? কে বুঝতে পারোনি? কার বলতে হবে? বলতে হবে কারোর। 3/40-কে আমি যে কবার গুণ করব আমার তো তত বছর নিশ্চয়ই, তাই না? সুদ তো ততবার হবে। তো দুবার গুণ করার পরে দেখছি 96 এর পরে যে দুটো শূন্য ছিল সে দুটো শূন্য কেটে যাচ্ছে। এর মানে কি? এর মানে আমার নিশ্চয়ই 2 বছরই আমার টাইমটা লেগেছে, কেননা আমার যে অ্যামাউন্ট সেখানে দেখছি কোনো পয়েন্ট নেই। ওকে, যারা এর আগে কোনো জায়গা থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টার করোনি, অনলাইনে বিশেষ করে যারা আছো, তাদের হয়তো প্রবলেম হতে পারে। যারা কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টার কোনো না মানে কোনোদিন করেছিলে তাদের পক্ষে সুবিধা হবে এই ক্লাসটা। আর যারা আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট তারা তো করেছে, আমার কাছে অসুবিধা নেই। অনলাইন যারা করাবো, প্রফিট অ্যান্ড লসের পরেই করাবো, সরি টাইম অ্যান্ড ডিস্টেন্সের পরে। নেক্সট দেখো, যদি সুদ বার্ষিক চক্রবৃদ্ধি করা হয় 30,000 টাকার উপর বার্ষিক 4% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? ঠিক আছে, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমি কি করলাম? আমি 30,000 টাকা, আচ্ছা স্যার অনেকগুলো শূন্য আছে, মানে 4%-টাকে আমি ফ্র্যাকশনে আনবো না, ডিরেক্টলি 4/100 লিখে দিই, কারণ শূন্য শূন্য কেটে যাবে। ক বছর? 3 বছর, মানে 4/100, 4/100, 4/100। কি চেয়েছে? সুদ চেয়েছে। তাহলে স্যার শূন্য 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 শূন্য। এবার দেখছি স্যার 3 4 12, 12 2, ঠিক আছে,
4 দুকোণে 8 আর 3 4-এ 12, সরি 4 8-এ 32, মানে 2। আর নিচে কত আছে? 0 আছে, মানে আমার স্যার 2 তারপরে যে কোনো একটা সংখ্যা থাকবে, তারপরে পয়েন্ট হবে। তাহলে এরকম স্ট্রাকচার কোথায় আছে স্যার? এটাতে নেই, এটাতে নেই, এটাতে নেই, এটাই আমার আনসার। ওকে। আর যদি এটা আরো ভালো করে করতে চাও তাহলে দেখো, করিয়ে দিই আরো ভালো করে। 3 4-এ কত? 12। আর এখানে 4 4-এ কত? 16, বা 4 12 48। 3 4-এ 12, 4 12 48। তাহলে স্যার 48 ইন্টু 4/100 এটা হচ্ছে। তাহলে কত হচ্ছে আমার? 4 8 32, 2 হাতে থাকে 3, 4 16 আর 3 19, মানে শেষে আমার 0.92 হবে। সেটা কোথায় হবে? সেটা আমার অপশন নিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? স্যার একটু দাঁড়ান স্যার। চলো ভালো করে বুঝে নাও, তারপর আমি যাবো। ওকে। স্যার ওই 7,000 গুলো কোথায় পাবো? 7,045, কোনটা? 745টা কি করে পাবো? 745? আরে বাবা, ওটা ওটা তো সুদ আসল চক্রবৃদ্ধি। সুদ দাও, কি বলেছে অঙ্কটা? কোথায় গেল অঙ্কটা? ইন্টারেস্ট কম্পাউন্ডেড ইয়ারলি। হ্যাঁ, ওটা তো তোমার, আমি তো পুরো অঙ্কটা করিনি, ওটা তো সুদ আসল। ও আচ্ছা আচ্ছা। উম, না 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 না, ওটা সুদ। ঠিক আছে ঠিক আছে, ওটা সুদ। ঠিক আছে ঠিক আছে। ওকে, নেক্সট দেখো, নেক্সট এটা করো, তোমরা করো, তারপর আমি বলছি। এই যে আগের অঙ্কটা করলে, এটা আমরা সবাই জানি IBSEIO2, খুব হার্ড হার্ড অঙ্ক আসে না, এটা তার অঙ্ক, IBSEIO2 অঙ্ক। করো। এগুলো এমন এমন অঙ্ক যে তোমার প্রচুর সময় লেগে যাবে এগুলো। ঠিক আছে, দেখো কি বলছে। যদি সুদ প্রতি 5 মাসে চক্রবৃদ্ধি করা হয়, তবে 8,180-র উপর বার্ষিক 8% হারে 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? আচ্ছা, সুদ কত মাস হচ্ছে? সুদ প্রতি 5 মাস হচ্ছে, তাই তো? 5 মাস হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, 1.5 বছর মানে কত? স্যার 1.5 বছর মানে আমি জানি কত, আমার 18 মাস। 18 মাস, তাই না? তাহলে 1.5 বছর মানে 18 মাস। ঠিক আছে, আচ্ছা ওকে। এবারে তাহলে আমাকে বলো, আর এ কত? সুদের হার কত? 8%। তাহলে তুমি আমাকে বলো, বা তুমি এটাও এটাও রাখতে পারো, ঠিক আছে, অসুবিধা নেই। 8%, তাহলে 8% যদি করি আমি, 8% হয় ক মাসে? 12 মাসে। 8% হয় ক মাসে? 12 মাসে। তাহলে আমার 5 মাসে কত রেট হবে আগে বার করে নি। বলবে স্যার, তাহলে আমার রেট হবে 10/3 স্যার মাস। অপশন 1 হবে তো। হ্যাঁ, 10/3%, এটা আমার রেট হবে। ঠিক আছে, এবারে তোমরা বলো 1.5 বছর মানে এখানে মিনিমাম কবার হবে? 3 বার তো যাবেই যাবে, সুদটা 3 বার হবেই হবে, 3 5 15, তাই না? তার মানে যেটা আমার স্যার 8100, ওর উপরে মিনিমাম তো 3 বার আমার যাবেই যাবে, সুদটা তো 3 বার হবেই হবে। ঠিক আছে, সুদটা তো 3 বার হবেই হবে। 30, 10, 10% বাই, আচ্ছা এটাকে তুমি আরো, আমি যদি করি তাহলে অঙ্কটা নাহলে আরো আমার, এটাও হয়ে যেত, সমস্যা কি আছে, এটাও হয়ে যেত। যদি আমি আরো করি 10% মানে 10/3%, মানে তুমি এটা দাও 10/300, তাহলে 1/30 হচ্ছে।
ভগ্নাংশে আনলাম 1/30, ঠিক আছে? তাহলে 1/30 ইন্টু 1/30 ইন্টু 1/30। বলবে স্যার আরো তো কিছু যাবে, কারণ তো আমার তো 18 মাস, কিন্তু আমি তো 15 মাস হয়েছি, 5 মাস 5 মাস 5 মাস, তো ছাড়ো না, আর আর দরকার নেই, তুমি বলো। তাহলে এখানে কত? 0 0 0 0, ঠিক আছে? 0 0 হয়ে গেল। তাহলে আমার কত হচ্ছে, এখানে যদি আমি 3 দিয়ে কাটি 27, 3 তিরিককে 9, আর 3 লং 27, তাহলে 3 হবে, 3 হবে, ঠিক আছে? একটা শূন্য বোধহয় যাবে না, 3 হবে। বলবে স্যার উপরে 3 আর নিচে একটা শূন্য পড়ে আছে, মানে আমার 0.3 হবে না? হবে না, 0.3 অবশ্যই হবে। So আমার অপশন এ ইজ দ্য অ্যান্সার। ওকে। বলবে স্যার আমার তো পুরো অঙ্ক বেরোলো না, বেরোনোর দরকার তো নেই, যখনই 0.3 চলে এসছে তাহলে স্যার এটা ছাড়া তো আর আর কোনো অপশন সম্ভবই না। ক্লিয়ার? বোঝা গেছে? কারোর মনে কোনো ডাউট? সাইন কি বলছে? করেছি বাট এত সুন্দর করে ভাবিনি স্যার, সত্যি আপনার প্রসেস। থ্যাংক ইউ। বুঝতে পারছো তো সাইন? বুঝতে পারছি, একটু অসুবিধা হচ্ছে। পরে রেকর্ড দেখবে আরো বুঝতে পারবে। এই ম্যাথটাতে কোথায় অসুবিধা মানে হয়েছে বলো? এটা তো পুরোটা করলেন না, এখনো মানে 3 মাসেরটা বাকি আমি আছে। পুরোটা করব কেন? আমার পুরোটা করলে কি নাম্বার বেশি দেবে? আগে সেটা বল। সেটা তো বুঝতে আমি পারলাম না। পুরোটা করলে আমার কি নাম্বার বেশি দেবে, নাকি আমার অ্যান্সার যে কোনো প্রকারে অ্যান্সার বের করলে নাম্বার বেশি দেবে? আমি আনসার আমি করলে এখানে দেখলাম আমার তো এখানে আরো কিছুবার হবে, তো আমি দেখলাম 15 মাসে, 15 মাসে গিয়েই 0.3 চলে আসলো, তার মানে 15 মাসের বেশি হলে তো 0.3টা কি উড়ে যাবে? 0.3 তো থাকবেই থাকবে। ওকে। এই অঙ্কগুলো এইভাবে না করলে তুমি কিন্তু এক্সাম হলে অঙ্ক কমপ্লিট করতে পারবে না। নেক্সট কি বলছে, যদি সুদ অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি করা হয় তবে 15,750 রাশির উপর বার্ষিক 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? ঠিক আছে, করো দেখি। সুদ কিন্তু অর্ধবার্ষিকী হচ্ছে, তাহলে আমাকে বলো সুদ যদি অর্ধবার্ষিকী হয় তাহলে 2 বছর মানে কবার সুদ হবে, কি বলতে পারবে? 4বার। 4 বার। 4বার সুদ হবে। আচ্ছা, আর পার্সেন্টেজটা কত হয়ে যাবে কেউ একজন বলো? হাফ হয়ে যায়। মানে 10%, ঠিক আছে? তাহলে আমার যে 15,750, এটা 1/10, 1/10, 1/10 আর 1/10, আমার 4বার হয়ে যাবে, ঠিক আছে? তো আমি দেখে নিলাম আমার স্যার একটা শূন্য দিয়ে একটা শূন্য কাটছে, আর নিচে কত আছে? 3টে শূন্য, 1 2 3, মানে আমার নিশ্চয়ই 0.575, এই যে 575 এর আগে পয়েন্ট যাবে, তাই না? তাহলে আমার সেটা অপশনে কোথায় আছে? দিস ইজ মাই আনসার। ক্লিয়ার? দারুণ আমার প্রসেস স্যার। আমার তো 0.575, মানে 3টে শূন্য আছে, মানে 0.575 এর আগেই আমার বসবে, তাহলে আমার তো পুরো সুদ আর ক্যালকুলেট করার দরকার নেই, আমি শুধু এটুকু বুঝে গেলাম যেটা সুদ হবে তার শেষে থাকবে 0.575, ব্যাস। বাপন, কেমন লাগছে বলো? হ্যাঁ স্যার, আমি এরকম ভাবছিলাম। এরকমই ভাবছিল, তোমাকে আমি এরকম ভাবে শিখিয়ে দিয়েছি তো। ইয়েস তুমি স্যার, ভাববে না মানে? তুমি ভাববে, ইয়েস তোমার স্যার। ঘাড় ভাববে। ওকে, চলো নেক্সট কি আছে। নেক্সট বলছে যখন সুদ প্রতি 8 মাসে চক্রবৃদ্ধি হয়, মানে প্রতি 8 মাস অন্তর সুদ হয়, তখন 5,500 রাশির উপর বার্ষিক 15% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? ঠিক আছে, তাহলে স্যার সুদ একটা কত মাস কথা বলবো হচ্ছে? স্যার, বলো। যে আগের অঙ্কটা হয়ে গেল তার আগের অঙ্কটা যেটা করালেন। হ্যাঁ, উম, এই অঙ্কটা। হ্যাঁ, এখানে যদি আমি আরো 3 মাসে করতাম, ধরো আপনি হ্যাঁ, করলেন, তাহলে হ্যাঁ, এখানে একটু বলে দেন না, মানে ক্লিয়ার হচ্ছে না এই জায়গাটা। ঠিক। দেখো এই ম্যাথস গুলো আমি তোমাদের যখন ক্লাসে করাবো না, তখন দেখবে আমি পুরো বেসিক ভাবে সুন্দরভাবে 2টো 3টে মেথডে করাবো, কিন্তু যেহেতু আমি প্র্যাকটিস করাচ্ছি, তো আমি প্র্যাকটিস ক্লাসে সেই মেথড গুলোই করাবো যে মেথডে তুমি এক্সাম হলে করবে, ঠিক আছে? তাই এই অঙ্কটাকে আমি যখন তোমার চ্যাপ্টার, মানে চ্যাপ্টার ওয়াইজ যখন যেভাবে আমি করাচ্ছি তোমাদের ক্লাসে, অনলাইন ক্লাসে, অনলাইন ব্যাচেদের জন্য, তখন এই ম্যাথ গুলোই আমি নেব, চিন্তা করো না।
তখন দেখবে ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? এখন যদি আচ্ছা আমি এখন প্রত্যেকটা অঙ্ক বোঝাতে বসি না, আমার মানে সেশন কমপ্লিট হবে না, ঠিক আছে? চলো নেক্সট দেখো, যদি যখন সুদ প্রতি 8 মাসে চক্রবৃদ্ধি করা হয়, তখন 5,500 টাকার উপর বার্ষিক 15% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? 2 বছরের মধ্যে কত স্যার? 24 মাস। তাহলে 8 মাস অন্তর হলে সুদ কবার হবে? এনিওয়ান? 3 বার। সুদ স্যার 3 বার হবে, ঠিক আছে? আচ্ছা, সুদ স্যার আর আমার হবে 3 বার, ঠিক আছে? এবার কত পার্সেন্ট করে হবে? বলবে স্যার 15% দিচ্ছি 12 মাসে, তাহলে 8 মাসে কত দেবো? তাহলে 3 4 12, 3 5 15, আর 4 2 8, 10%। মানে আমার 10% করে রেট হবে। তাহলে আমার টাকা কত আছে? টাকা আছে 5,500 টাকা, ইন্টু 10%, মানে 1/10 করে কবার নেব? 3 বার নেব। মানে আমি দুটো শূন্য কাটলাম। এবার স্যার দেখছি একটা শূন্য পড়ে আছে আর এখানে আমার 55 পড়ে আছে, মানে 0.5 বি হবে আমার, স্যার। 0.5 আমার যেটা সুদ হবে তার শেষে থাকবে। তাহলে এটার নেই, এটার নেই, এটার নেই, দিস ইজ মাই অ্যান্সার। ওকে, বোঝা গেছে? আমরা এই পুরো অঙ্কগুলো কেবলমাত্র কি ধরে করছি, ভালো করে বুঝবে। আমরা কিন্তু ফুল ইন্টারেস্ট একটা অঙ্কেরও আমরা কিন্তু বার করিনি, আমরা কেবল ইউনিট ডিজিট ধরে আমরা করছি, ঠিক আছে? এবার এটা কি না এটা কেন হচ্ছে কি হচ্ছে, এটা কিন্তু অফলাইন ব্যাচে ছেলে মেয়েদের শেখানো আছে, কারণ ওরা অলরেডি সিআই কমপ্লিট। যারা অনলাইন ব্যাচে আছো, তোমরাদেরও আমি যখন সিআইটা পুরো শিখিয়ে দেবো, তখন বুঝতে পারবে আচ্ছা এই ব্যাপার ছিল তাহলে, ঠিক আছে? তো এখন কোনো চাপ নেবে না। আমি বুঝতে স্যার পারছো? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার স্যার। যদি কোনো সংখ্যা ওই পয়েন্টের পর একটা ডিজিট থাকে আর তার পিছনে যদি শূন্য থাকে স্যার, ওটা কি হুম, স্যার শূন্য ছাড়াও অঙ্কটা ভাবা যায়, মানে একদমই নাম্বারটা? ভাবা যায়। পয়েন্টের পরে, পয়েন্টের পরে, মানে শেষে পয়েন্টের পরে মনে করো এরকম শূন্য, 0.5 আছে, এই শূন্যটার কিন্তু দাম আছে, ঠিক আছে? মানে এই শূন্যটা কিন্তু তুমি নিজে নয়, কিন্তু পয়েন্টের পরে যদি 5 থাকে আর শেষে যদি শূন্য থাকে, এর কোনো দাম নেই, মনে করবে এটা আমি, চাকরি না পাওয়া আমি, ঠিক আছে? আমাকে যত বেশি বাড়ানো যায় কোনো লাভ নেই, আমাকে যত খুশি লেখা যায়, ঠিক আছে? বোঝা গেছে ব্যাপার? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বুঝতে পেরেছো তো? নিজেকে তুমি দেখতে পেয়েছো তো এখানে? Yes, চলো, স্যার। না পড়লে এরকমই বলবো আমি। ওকে, চলো এবার কি আছে? যখন প্রতি 8 মাসে চক্রবৃদ্ধি সুদ করা হয়, এক্স রাশি বার্ষিক 15% হারে 2 বছরে এত টাকা হয়। আচ্ছা, এত টাকা হয় মানে কি? এটা সিআই নাকি এটা অ্যামাউন্ট কি? অ্যামাউন্ট। অ্যামাউন্ট, এটা স্যার সিআই না, এটা অ্যামাউন্ট। এত টাকা হয় তো মানে এটা অ্যামাউন্ট। তাহলে এক্স এর মান কত? তাহলে স্যার আমার কাছে, আগে এটা তোমরা করো, আমি তো অনেক করালাম, এবার এটা তোমরা করো তো দেখি। তোমরা করো। ওই মেথডেই করো যে মেথডে শিখিয়েছি। তাহলে এই হবে। বাকি আর আর কেউ বলো, শুধু একা না, বলবে এই তো কেন? স্যার। ওকে, হ্যাঁ স্যার, অপশন এ হবে স্যার। অপশন এ হোক। কি বলছে? আমি দেখতে পাচ্ছি স্যার আমার এখানে আছে 0.60, 0.60, আর কি? এই প্রতি হবে স্যার। 8 মাসে সুদ হয় কত বছরে? 2 বছরে, মানে স্যার আমার সুদ হবে 3 বার। আর রেট কত হবে? 12 মাসে যদি 15% হয়, 8 মাসে কত? বলবে স্যার? 10। 4 আর 5, আর এখানে আমি 4 দিয়ে কাটবো 2, মানে আমার 10% করে পড়বে 3 বার। তাহলে 10% করে যদি 3 বার দিই, 3 বার দিই, তোমরা ভাবো, এখানে 0.60 মানে 0.6, তাহলে কোনটার কোন টাকাটার 10% করে 3 বার করলে 0.6 হবে, একবার শুধু দেখে নাও। বলবে স্যার এখান থেকে দুটো শূন্য কাটলো কিন্তু এটা হবে 0.4, মানে এটা হবে না। এখান থেকে দুটো শূন্য কাটলো কিন্তু 0.8 হবে, হবে না। এখান থেকে কি হবে? 0.2 হবে, হবে না। এটাতে হবে 0.6, দেখো। ওকে, দুটো শূন্য কেটে গেল আর হবে 0.6, ঠিক আছে? নেক্সট আমাদের আর 2-3টে আছে, করো।
কি বলছে? 10,000 টাকা অনেকগুলো অঙ্ক নিয়েছি আমি আজকে সিআই এর, যাতে এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিসও করতে পারো। 10,000 টাকা বার্ষিক রাশির উপর 4% হারে 1.5 বছরের জন্য, বার্ষিক চক্রবৃদ্ধি সুদ ও অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? এবার পার্থক্য চেয়েছে। ঠিক আছে, তোমাদের একটা মজার জিনিস বলছি, শুনে নাও। একটা মজার জিনিস বলছি, শুনে নাও। মনে করো আমি এখানে 1,000 টাকা নিলাম, এটাকে আমি 10% রেটে খাটাচ্ছি, রেট আমার 10%, প্রিন্সিপাল 1,000 টাকা, আর টাইম নিয়েছি আমি 3 বছর। ঠিক আছে, টাইম নিয়েছি 3 বছর। ওকে, ভালো করে বুঝবে। আচ্ছা, এটা 10,000 টাকা নিলাম, ঠিক আছে, টাইম নিয়েছি কয় বছর? 3 বছর। তাহলে আমি বলছি সিআই কত হবে। আগে আমি ট্রি মেথডে করাচ্ছি, যারা জানো দেখে নাও। বলবে স্যার 10,000 টাকা আমি রাখলাম, প্রথম বছরে কত খাটলো? প্রথম বছরে এটার 10% মানে কত? 1/10, মানে এটা 1,000 টাকা হলো। দ্বিতীয় বছরে কত হলো? 1,000 টাকা হলো। তৃতীয় বছরে কত হলো? 1,000 টাকা হলো। কারণ সবার প্রথম বছরে সুদটা সেম থাকে। এবার স্যার যেটা আমার দ্বিতীয় বছরে সুদ হবে, সেটা 1,000-এর 1/10 হবে, মানে 100 টাকা হবে। সেম ভাবে তৃতীয় বছরের আগে তুমি কতবার 1,000 পেয়েছিলে? দুবার 1,000 পেয়েছো, মানে এখানে দুটো 100 হবে। আর এই 100-র জন্য 1/10 করো, তো এখানে 10 হবে। ক্লিয়ার? আচ্ছা, আমি আরো ভালো হবে যদি আমি ভালো করে বোঝাতে পারবো, যদি আমি একটা করে শূন্য কমিয়ে দিই, মানে 1,000 টাকা নিলাম মনে করো। ঠিক আছে, এবার আরো ভালো করে বোঝাতে পারবো। দেখো, তোমরা বলবে স্যার পুরোটা কি? পুরোটা সিআই। তাহলে এই পুরোটা যোগ করলে কত হবে? 300, 330, 331। আর আমি যদি বলি সিআই আর এসআই এর তফাৎ কি? প্রথম এই যে 100 করে পেয়েছিলাম, এটা কি? এটা তো এসআই। আর তাহলে পার্থক্য কত? পুরোটা সিআই আর এইটুকু এসআই। তাহলে পার্থক্য কত? সিআই মাইনাস এসআই এর পার্থক্য কত? এই 10 আর এদিকে এইগুলো না, মানে স্যার 31 টাকা। তো একটা জিনিস কি তুমি লক্ষ্য করছো স্যার, সিআই আর এসআই এর ইউনিট ডিজিট যেটা হয়, সিআই আর এসআই এর পার্থক্য, আর সিআই এর ইউনিট ডিজিটও তাই হয়। তাহলে স্যার এখান থেকে বুঝে গেলাম ইউনিট ডিজিট কিন্তু সেম হয়। সে সিআই বের করুন আর সিআই মাইনাস এসআই বের করুন, যাই বের করুন না কেন। ওকে, এই কনসেপ্ট থেকে আমরা কত বিউটিফুল মেথডে একটা অঙ্ক সলভ করি। দেখো, 10,000 টাকা রাশির উপরে এটা বার্ষিক অপশন 4%, বার্ষিক 4% হারে 1.5 বছরের জন্য। ঠিক আছে, আচ্ছা 1.5 বছর মানে তাহলে আমার কত হবে? ঠিক আছে, 1.5 বছর মানে, যাই হোক আমি এটা ধরবো না, আমি আপাতত ধরে নেবো 2 বছর। ঠিক আছে, 2 বছর ধরে নেবো। তাহলে তোমরা বলো 10,000 টাকা প্রথমে কত হবে? 2 বছর নাকি? হ্যাঁ, 2 বছরই তো বলেছে। অঙ্কটা কি ঠিক লিখেছি? 10,000 টাকা কোনো কিছু বলেছে? কম্পাউন্ড, হাফ ইয়ারলি, ইয়ারলি কিছু বলেছে কি? হাফ ইয়ারলি বলেছে স্যার, 8 হাফ মাস। ইয়ারলি। অর্ধবার্ষিক তো ও আচ্ছা, হ্যাঁ এই তো আমি তাই বলছি, অঙ্ক নাহলে হবে না তো। হাফ ইয়ারলি বলেছে, তাহলে 1.5 বছরে কবার হবে? স্যার 3 বার সুদ হবে। আর 4%টা কি হয়ে যাবে স্যার? 2% হয়ে যাবে, তাই না? তাহলে 2% মানে কত? স্যার 2/100 করে দিই। 1/50। কবার করব? আমি 3 বার করব। তাহলে স্যার শূন্য শূন্য কেটে দিই, শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম। তাহলে স্যার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 হবে। আর নিচে 100 100 স্যার পড়ে আছে, মানে 0.08 শেষে আমার থাকবে, একটাই আছে। ওকে, বোঝা গেছে? আর এখান থেকে কেন আমি কিছু রিস্ক, আমার কিছু মনে হলো না? স্যার আমি জানি সিআই এর ইউনিট ডিজিট যা হয়, সিআই মাইনাস এসআই এর ইউনিট ডিজিট তাই হয়, মানে আমার কোনো আর কিন্তু ভাবনা স্যার, চিন্তা করার দরকার নেই। সিআই মাইনাস এসআই তো বলেনি, বার্ষিক চক্রবৃদ্ধি সুদ আর অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের পার্থক্য তো। যাই বলুক, তোমার যদি তুমি এখানে যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদ করো না, মানে তুমি দেখো, তুমি এখানে যদি ইয়ারলি সিআই করো, আর তুমি যদি এখানে হাফ ইয়ারলি সিআই করো, এটাও জেনে নাও, তুমি যদি এখানে কোয়ার্টারলি সিআই করো, যাই করো, সবার ইউনিট ডিজিট সেম হয়। ইউনিট ডিজিট পাল্টায় না। বোঝা কি গেছে এটা? এই জিনিসটা জেনে রাখো, এই ম্যাথ গুলো সেকেন্ডের মধ্যে উড়িয়ে দেবে। ঠিক আছে,
স্যার ইয়ারলি আর হাফ ইয়ারলির ইউনিট ডিজিট সেম হলে তাহলে ওদের বিয়োগফলের শেষে 0 থাকবে, তাহলে এটা উত্তর হওয়ার কথা। ইউনিট ডিজিট না, ওহো, মানে ডিফারেন্স ইয়ারলি সিআই আর হাফ ইয়ারলি সিআই, এখানে কি ডিফারেন্স নিয়েছি তো, সিআই মাইনাস এসআই, ইয়ারলি সিআই হাফ, এদের ডিফারেন্সেও কি তোমার ইউনিট ডিজিট সেম থাকবে, ঠিক আছে স্যার। বুঝতে পেরেছো? তুমি ইয়ারলির সাথে যদি কোয়ার্টারলিও করো, ডিফারেন্স করো, ইউনিট ডিজিট সেম থাকবে। ওকে, এটাই বলতে চাইছি। ইউনিট ডিজিট কখনো পাল্টায় না, এটা কি আগে জানতে? হ্যাঁ স্যার, না জানতাম স্যার। না স্যার। ওকে, এই এই কোশ্চেন গুলো আমার অত বেশি জটিলতায় গিয়ে তো লাভও নেই, ঠিক আছে, সেমই হবে। নেক্সট কল। এটা কি আছে? যদি সুদ বার্ষিক চক্রবৃদ্ধি করা হয় এবং প্রথম বছরের জন্য 8% ও দ্বিতীয় বছরের জন্য 10% করা হয়, তবে 24,000 রাশির উপর 2 বছরের সুদ কত? আচ্ছা, 24,000, প্রথম বছর কত? 8%, 8/100, দ্বিতীয় বছর কত? 10%, 1/10 নিয়ে নিই, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে, 1/10। তাহলে আমি নিলাম কত স্যার? 0,0,0,0,0,0, ওকে, হয়ে গেল। 4 আসতে 32, শেষে আমার 2 থাকবে, দিস ইজ মাই অ্যান্সার। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা সিআই এসআই আজকের কি করলাম, পুরো ইউনিট ডিজিট ধরে কতগুলো অঙ্ক কত ভাবে করা যায় আজকে বুঝতে পারলে। মেথডটা ভালো লাগলো। বাড়িতে বলো, কে কি বলছো? বাড়িতে যখন ট্রাই করবে এইভাবেই কিন্তু প্র্যাকটিস করবে, তবে এই জিনিসটা তুমি এক্সাম হলে ইউটিলাইজ করতে পারবে, নাহলে এক্সাম হলে গিয়ে কিন্তু পারবে না। এবার আমরা যাব প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস থেকে কিছু কোশ্চেন আমি নিয়েছি, এবার আমরা যাব প্রফিট অ্যান্ড লস। ওকে, করো, তোমরা আগে ট্রাই করো, তারপর আমি করবো। একজন দোকানদার 15 টাকা প্রতি কলম 20টি কলম কিনেছে, যেটার প্রতিটা কলমের দাম 15 টাকা, আর কিছু 30টা কলম কিনেছে যেটার প্রতিটার দাম 10 টাকা করে। ওকে, তাহলে তোমাকে বলতে হবে তিনি সব কলম মিশিয়ে 14 টাকা প্রতি কলম বিক্রি করলে গড়ে কত লাভ বা ক্ষতি হবে। গড়ে কত লাভ বা ক্ষতি হবে। ওকে, কত? 2 টাকা লাভ। 2 টাকা লাভ, ভেরি গুড। দেখো, সিম্পল মেথডে করো, এগুলো জটিল মেথডে গিয়ে লাভও নেই। স্যার আমি এখানে আর্টিকেল নিলাম, আর স্যার আমি এখানে প্রাইস নিলাম। ওকে, আর্টিকেল কত নিয়েছি স্যার? আমি 20টা পেন কিনেছি, কত টাকা দিয়ে? প্রত্যেকটা 15 টাকা দিয়ে, তাহলে আমার হলো কত? 300 টাকা। আর আমি এখানে কটা পেন কিনেছি? 30টা পেন কিনেছি, পরের বারে 10 টাকা করে দাম, তাহলে এখানেও হলো কত? 300 টাকা। আগে তুমি এই পর্যন্ত রেখে দাও, এই অঙ্কগুলো অনেকে টানা করতে যায় বলে টাইম খেয়ে নেয়, আগে এই পর্যন্ত রেখে দাও না, কি আছে। এবার বলো, তিনি সবগুলো কলম 14 টাকা দরে বিক্রি করলো, তাহলে মোট কলম হলো কত? বলবে স্যার টোটাল কলম হলো 50টা, ঠিক আছে। এবার ইনি এগুলো 14 টাকা করে বিক্রি করেছেন, তাহলে মোট হলো কত? 700 টাকা। 700 টাকা হলো। তাহলে ইনি মোট ক টাকা লাভ করলো? 100 টাকা লাভ করলো। কতগুলো পেনের উপরে? 50টা পেনের উপরে। তাহলে পার পেনে ক টাকা লাভ করলো? পার পেনে উনি 2 টাকা লাভ করলো। এটাই তো তোমার অ্যান্সার। ওকে, এইভাবেই অঙ্কটাকে ট্যাকেল করবে। এনটিপিসি, আন্ডার গ্রাজুয়েট এবং এসএসসি এমটিএস সেম ডেটা, সেম অঙ্ক দুবার এসছে, 2023, এসএসসি এমটিএস 2023। ওকে, নেক্সট কি বলছে? এক ব্যবসায়ী 200 কুইন্টাল গম প্রতি কুইন্টাল 1200 দরে বিক্রি করেন, ঠিক আছে। তিনি পরিবহন ও সংরক্ষণে 10,000 টাকা এক্সট্রা খরচ করেন। যদি তিনি গম
যদি তিনি 13 টাকা প্রতি কেজি গম দরে বিক্রি করেন, তবে ব্যবসায়ী লাভের শতাংশ কত? এই অঙ্কটা নেওয়ার কারণ কি জানো? এই অঙ্কটাতে ক্যালকুলেশনে অনেকে ফাঁসবে। তো এই অঙ্কটাতে আমি তোমাকে বলবো ক্যালকুলেশন কিভাবে ইজি করবে। দেখো, তুমি বলো তোমার কাছে সিপি কি চেয়েছে? তোমার কাছে সিপি কত? স্যার 200 কুইন্টাল আমি গম কিনেছি, প্রত্যেক কুইন্টাল আমার 1200 টাকা করে দাম নিয়েছে। ওকে, কোনো জটিলতা আছে? না স্যার, জটিলতা নেই। স্যার আমি না এক্সট্রা আরো 10,000 টাকা খরচ করেছিলাম ওই সংরক্ষণে বা যাতায়াতে এরকম। এবারে আমি এসপি কত হবে আমার? বলবে স্যার আমি ওই 200 কুইন্টাল গম তো বিক্রি করব, কত টাকা করে? বলবে স্যার 13 টাকা, মানে 1300 হবে এটা, রাইট? দাঁড়াও দাঁড়াও, 1200, ও 13 13 পার কেজি, 1 কেজি। আচ্ছা 1 কেজি 13 হলে 1 কুইন্টাল কত, কেউ বলতে পারবে? 1 কেজি যদি 13 টাকা হয়, 1 কুইন্টাল মানে কত? 100 কেজি তো, মানে 1300 1300। টাকা কেজিতে। তাহলে 1300 টাকা কেজিতে ওটা উনি বিক্রি করেছে। ওকে, তাহলে 200 কুইন্টালের দাম 200 ইন্টু 1300, ঠিক আছে? 1 কুইন্টালের দাম তো 1300 টাকা। তাহলে এটাকে তুমি অঙ্কটাতে আর তোমাকে মুভ করতেই হবে না, এখান থেকেই অ্যান্সার বেরোবে। তুমি দেখো, আমি তোমাদের একটা বলেছিলাম এরকম যখন থাকে, আচ্ছা এ প্লাস বি বাই এক্স, এটার মানে কি? এটার মানে হলো এ কেও এক্স দিয়ে ভাগ করা প্লাস বি কেও এক্স দিয়ে ভাগ করা। ওকে, সো আমি যদি এখানে প্রত্যেকটাকে আমি যদি 100 দিয়ে ভাগ করি, প্রত্যেকটাকে এদিকেও 100 দিয়ে ভাগ করলাম, এদিকেও 100 দিয়ে ভাগ করলাম, কোনো অসুবিধা আছে? বলবে স্যার না। এই 100 দিয়ে তার মানে এটাও ভাগ যাবে, এই 200 কাটবো, আবার এই 100 দুটো শূন্য দিয়ে এটাও কাটবো, ঠিক আছে? আর এই 100 দিয়ে এটাও কাটবো, 200, ঠিক আছে? আরো কি যায়? স্যার আরো যদি আমি আরো একটা 100 দিয়ে ভাগ করি, এখানেও আরো একটা 100 দিয়ে ভাগ করলাম, তাও হবে। স্যার এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কাটলাম, আবার এই দুটো শূন্য কাটলাম, আর এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কাটলাম। তাহলে আমার ফাইনালি কত হলো? 12 দুকোণে 24, আর এখানে পড়ে আছে কত? 13 দুকোণে 26। তাহলে 24 টাকার উপরে 2 টাকা লাভ, 24 আর টাকা। ওটা 25 হবে, 12 × 24 আর +1। হ্যাঁ হ্যাঁ, সরি সরি, +1, 25 টাকার উপরে আমার 1 টাকা লাভ। তাহলে 25 টাকার উপরে 1 টাকা লাভ হলে 100 টাকার উপরে কত? 4% প্রফিট। দিস ইজ মাই অ্যান্সার। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? ক্যালকুলেশনটা বোঝা গেছে? চলো নেক্সট কি বলছে। আজকে জিওগ্রাফি ক্লাসটা না কেউ মিস করবে না কিন্তু, অতি সুন্দর ক্লাস আছে আজকে জিওগ্রাফিতে, কেউ মিস করবে না, 9টা থেকে হবে। নেক্সট চলো। একটি বস্তু এক্স এ বিক্রি করা হয়, যদি এটি এই মূল্যের 25% বিক্রি করা হয়, তবে 50% ক্ষতি হয়। এক্স এ বিক্রি করলে তার শতকরা লাভ কত? বহুবার পরীক্ষায় এসছে অঙ্কটা, বহুবার, ঠিক আছে? এসআরকে টাইপ অঙ্ক, এটা মনে রাখবে, ঠিক আছে? কি করে হবে? কি করে হবে? সিম্পল ম্যাটার। আমি তোমাদের পার্সেন্টেজও এটা বলেছিলাম, রেশিওতেও এটা বলেছিলাম। যখন আমার কাছে অ্যান্সার পার্সেন্টেজে জিজ্ঞাসা করবে, বা ফ্র্যাকশনে জিজ্ঞাসা করবে, বা রেশিওতে জিজ্ঞাসা করবে, আমি অরিজিনাল ভ্যালু অ্যাভয়েড করতে পারি, কোনো ক্ষতি নেই এতে। ওকে, তাহলে তুমি আমার বলো, আমার কি বলছে? যদি এটি এক্স এ বিক্রি করা হয়, তারপরে বলছে যদি এই মূল্যের 25%-এ বিক্রি করা হয়, এর মানে কি? এর মানে 25%-এর ফ্র্যাকশন কি? এক্স এ, হ্যাঁ এক্স এ বিক্রি করা হয়, তারপরে বলছি এই মূল্যের 25%-এ বিক্রি করা হয়। 25%-এর ফ্র্যাকশন কত? বলবে স্যার 1/4, 1/4, ঠিক আছে? তার মানে আমি প্রথমে কতই বিক্রি করব? আমি প্রথমে বিক্রি করেছি, প্রথমে সিপি আর এসপি, প্রথমে 4 টাকায় বিক্রি করেছি। তার পরেরটায় বলছে যদি আমি 1 টাকায় বিক্রি করি, 1/4 তো, আগের মূল্যটা যদি 4 হয় পরের মূল্যটা 1 হবে, ঠিক আছে? 1/4 টাকায় বিক্রি করি,
তাহলে 50% ক্ষতি হয়। 50% ফ্র্যাকশন কত? বলবে স্যার 1/2। তার মানে কি 2 টাকার মধ্যে 1 টাকা ক্ষতি হয়। তাহলে 2 টাকার উপর 1 টাকা ক্ষতি হয়। তাহলে একের ভ্যালু আমার কত? একের ভ্যালু আমার যদি 1 হয়, 2 এর মানে আমার 1 টাকা যে ক্ষতি, আর এখানে এসপি কত? 1 টাকা। তাহলে এখানে কত হবে? 2 হবে। 2 টাকায় কিনেছি, 4 টাকায় বেচেছি। কত লাভ হয়েছে? 2 টাকা, মানে আমার লাভ হবে 100%। ক্লিয়ার? বোঝা ঠিক আছে? আর একবার বলুন না স্যার। আমি বলছি 50% ক্ষতি হয় মানে কি? 50% ক্ষতি হয় মানে হলো 2 টাকার উপর 1 টাকা ক্ষতি হয়। 2 টাকার উপর 1 টাকা ক্ষতি হয়। মানে তোমার যদি সিপিটা 2 টাকা, আগের সিপিটা যদি 2 টাকা হয়, তবেই তোমার 1 টাকা ক্ষতি, মানে পরের বারে তুমি 1 টাকা তোমার ক্ষতি হবে। বা তুমি অঙ্কটাকে এইভাবে বোঝো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আপনি ওখানে বললেন 2 আর 1, বুঝতে পেরেছি হ্যাঁ, ওইটা। এখানে অঙ্কটা এইভাবে বোঝো। স্যার এখানে ক্ষতি হলো কত? এখানে ক্ষতি হলো 1 টাকা। মানে এখানে তাহলে উপরে আমার লাভ হয়েছিল কত? 2 টাকা। 2 টাকা লাভ হলে পরের বারে তো তার 50% ক্ষতি হচ্ছে, মানে এখানে নিশ্চয়ই 2 টাকা লাভ হয়েছিল। তাহলে 4-এর উপরে 2 টাকা লাভ হয়েছিল, মানে সিপি নিশ্চয়ই 2 টাকা ছিল, তার মানে 100% লাভ। 4 টাকা বিক্রি করে 2 টাকা লাভ, মানে সিপি নিশ্চয়ই 2 টাকা ছিল, তাই না? নেক্সট করো। একজন ব্যক্তি 20টি বই 1800 টাকায় বিক্রি করেন। 5টি বইয়ের ক্রয় মূল্য সমান লাভ হয়। বইটির ক্রয় মূল্য নির্ণয় করুন। Okay, করো। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলোতে তুমি একটি বইয়ের ক্রয় মূল্য ক টাকা ধরবে? 1 টাকা করে নাকি? একটি বইয়ের ক্রয় মূল্য সর্বদা ধরবে 1 টাকা। একটি বইয়ের ক্রয় মূল্য সর্বদা ধরবে 1 টাকা। ঠিক আছে? তাহলে একটা বইয়ের ক্রয়, হ্যাঁ বলো। ডি হবে দাদা। হ্যাঁ, একটা বইয়ের ক্রয় মূল্য আমি কত ধরছি? 1 টাকা। তাহলে আমার বই কটা? 20টি বই। তাহলে আমার টোটাল সিপি কত? টোটাল সিপি আমার 20 টাকা। এবার আমার প্রফিট কত? স্যার 5টা বইয়ের ক্রয় মূল্যের সমান লাভ হয়। তার মানে স্যার আমার 5টা বইয়ের সিপি কত? সরি, 5টা বইয়ের ক্রয় মূল্যের সমান লাভ হয়, মানে 5টা বইয়ের যা সিপি সেটাই প্রফিট। তাহলে 5টা বইয়ের সিপি কত? 5 টাকা, তো এটাই প্রফিট। তাহলে আমার এসপি কত হলো? এসপি হলো আমার 25 টাকা। যেটা এসপি বলেছে 25 টাকা, সেটা বইয়ে বলেছে 1800 টাকা। তাহলে 25-এর মান কত? 1800। তাহলে 25-এর মান যদি 1800 হয়, একের মান কত? আমার একের মানই তো চেয়েছে, একটা বইয়ের সিপি তো চেয়েছে, তাই না? তাহলে কত হবে? 70, 7 দিলে 175, 50 মানে 72। ওকে, ক্লিয়ার? নেক্সট। সুমন্ত একটি মাইক্রোফোন আসল মূল্যের চেয়ে 15% কম দামে কিনলেন। যদি তিনি যে দামে কিনেছিলেন তার থেকে 35% লাভে বিক্রি করেন, যে দামে কিনেছিলেন তার থেকে 35% লাভে বিক্রি করছে, সুমন্ত যে বিক্রয় মূল্য নির্ধারণ করেছেন তা আসল বিক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি? মানে এখানে তোমার দুটো এসপি আসছে। বলছে যে প্রথম এসপির থেকে দ্বিতীয় যে এসপিটা, সেটা কত পার্সেন্টেজ বেশি, এটা তোমার কাছে চেয়েছে। ওকে, তাহলে এই অঙ্কগুলো না, অনেকে কি করবে আমি তোমাকে বলি। ঠিক আছে, সে প্রথমে কি করবে? সে প্রথমে বলবে স্যার, প্রথমে আমার একটি আসল মূল্য, মানে প্রথমে আমার একটা সিপি হবে, তার থেকে আমি 15% কমাবো, মানে আমার আর একটা সিপি হবে। ঠিক আছে, তা যে দামে কিনেছিলেন তার থেকে 35% লাভে বিক্রি করলেন, মানে এখান থেকে আমার আবার 35% লাভ করতে হবে, আমার আবার একটা এসপি হবে। ঠিক আছে, এরকম আমার হবে। কিন্তু এটাতে করলে তোমার অনেক সময় যাবে। এই অঙ্কগুলো এবার তুমি বলো, তোমার একটা সিপি ছিল, সেটা তুমি 100 টাকা ধরলে, 15 টাকা ওখান থেকে 15% কমালে মানে 85 হলো, এর উপরে আবার 35 বাড়বে। তাহলে অঙ্কটা সাকসেসিভ এর মতো লাগছে না?
তাহলে এই অঙ্কের স্মার্ট মেথড হলো অঙ্কটা তুমি সাকসেসিভে করো, তাহলে তোমার ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, এই মেথডে করবে না। ঠিক আছে, তাহলে কি হবে, -15 প্লাস 35 ইন্টু, সরি ইন্টু না, একটা মাইনাস আছে মানে এটা কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাই না? 15 ইন্টু 35/100, তাহলে এটা কত হবে, 20 মাইনাস 15 ইন্টু 35 কত হয়, 5 15 75 5 হয়ে থাকে 7, 3 15 45 আর সাথে কত 52, আর 5.25 মানে কত হবে, 14.75 আমার নিট আমার হবে। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে? এবারে এই এই মেথডটাতে কাজে লাগিয়ে তার পরের অঙ্কটা কিভাবে দিয়েছে দেখো। এবার একটু শুধু অঙ্কটাকে মডিফাই করে দিয়েছে, আর কিচ্ছু না। বলছি উমেশ একটি বস্তু 22% ক্ষতিতে বিক্রি করে। যদি তিনি বস্তুটি 5% কম দামে কিনতেন আর 935 টাকা বেশি দামে বিক্রি করতেন, তবে তার 15% লাভ হতো। বস্তুটির ক্রয় মূল্য কত? আমি যখন তোমাদের বেসিক ক্লাস করাবো বা যাদের করিয়েছি, বেসিক এটা আমি কিভাবে করাই, প্রথমে আমি বলি যে তুমি মনে করো 100 টাকায় কিনেছো, তাই তো? তুমি এটা মনে করবে কত, 100 টাকায় আমি কিনেছি, সিপি 100 টাকা, 22% ক্ষতিতে বিক্রি করেছো, মানে কত হবে, 88 টাকা এসপি হবে, তাই না? এটা এইভাবে বলেছিলাম করতে, এইভাবে করাই আর কি বেসিকে। যদি তিনি 5% কম দামে কিনতেন, মানে যদি তুমি 95 টাকায় কিনতেন, তবে আর 935 টাকায় বেশিতে বিক্রি করতেন, তবে তার ক% লাভ হতো, তার 15% লাভ হতো। তো 95 এর 15% বের করতে হবে আমার কত, ঠিক আছে? 95 এর 15% এখানে আমার বের করতে হবে। 95 এর 15% যদি বের করতে চাই, তাহলে কত হবে, 5 15, এখানে আমার কিছু একটা হবে, ঠিক আছে? 95 এর 15% আমার এখানে হবে, ঠিক আছে? তাহলে এবার আমার এই দুটো ডিফারেন্সের সাথে 935 সেম রাখতে হবে, তাই তো? এটা মেনলি আমরা সবাই করি এটা, ঠিক আছে? এটুকু বোঝা গেছে? এবার যদি বলি এই অঙ্কটাকে তুমি স্মার্ট মেথডে কি করে করবে, তাহলে এটাকেও আমরা সাকসেসিভ মেথডে করতে পারি। ক্লিয়ার? এই অঙ্কটাকেও আমরা সাকসেসিভ মেথডে করতে পারি, ঠিক আছে? দেখো কি বলছে, আমার বলছে একটি বস্তু প্রথমে তিনি 22 টাকা, মানে 22% লসে বিক্রি করলো। আচ্ছা, এটা 88 হবে না 78 হবে? 78 হবে তো, ঠিক আছে? তাহলে প্রথমে তিনি, এটা আমি অঙ্কটাকে পরের পেজে কপি করে নিই। দেখো প্রথমে আমি কি বললাম, আমার বস্তুটার দাম কত, 100 টাকা, ভালো করে বুঝবে, বস্তুটার দাম কত, 100 টাকা, ঠিক আছে? প্রথমে আমি বস্তুটা কত পার্সেন্ট লসে বিক্রি করেছি, স্যার 22% লসে বিক্রি করেছি, ঠিক আছে? আর তারপরে কি করছি, তারপরে আমি দেখছি আমার 15, তারপরে আমি কিছু একটা করছি, তারপরে আমি কি করছি, 5% কমাচ্ছি, ক্রয় মূল্যটা 5% কমাচ্ছি, আর বিক্রয় মূল্য, তারপরে আমার 15% লাভ হচ্ছে। আচ্ছা বলো তো, এটাও কি সাকসেসিভ নয়? কোনো জিনিসকে আমি প্রথমে এত পার্সেন্ট কমালাম, তারপরে এখান থেকে আবার এত পার্সেন্ট লাভ হচ্ছে, স্যার এটাও তো সাকসেসিভ। তাহলে আমি ছোট্ট করে এখানে 5% কমাচ্ছি মানে -5, 22% লাভ, সরি 15% লাভ মানে +15 আমি সাকসেসিভ করে নেবো। তাহলে কত হবে, 5 আর 15 কত, 10, মাইনাস 5 15 175 মানে 75, মানে কত হবে, 9.25, তাই তো? হ্যাঁ, তাহলে মানে আমার আলটিমেটলি শেষে লাভ কত হচ্ছে, 9.25 লাভ হচ্ছে। আর এই যে আমার গ্যাপটা, এটা কতর গ্যাপ, -22 থেকে 9.25,
এটা যদি আমি গ্যাপ করি, গ্যাপ করা মানে কি করা, এটা আমার 31.25 হবে। এদের যে গ্যাপটা 31.25 হবে না, তোমার এই 0 আছে, তুমি -22 থেকে +9 দিকে যাচ্ছ, তাহলে গ্যাপ কত? 31.25 হবে। এটার মান বয়ে বলেছে কত? এটার মান বয়ে বলেছে 935। ওকে, তাহলে 31.25 এর গ্যাপ যদি 935 হয়, 100 কত? ঠিক আছে, আমি এখান থেকে পয়েন্ট তুললাম, উপরে দিলাম 0। ঠিক আছে, কত দিয়ে কাটবো? 5 দিয়ে কেটে দাও। 5 ছক 30, 5 দুগুণে 10, 5 পাঁচে 25। এটাও 5 দিয়ে কাটো। 5 8 90, 5 7 35। ওকে, 25 দিয়ে কাটি, এটা 4, এটা 25 দিয়ে কাটি 4, তাহলে 187 ইন্টু 4 ইন্টু 4 কত হবে? 4 4 16, 6 7 42, ইউনিট ডিজিট 2 হবে। তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, দিস ইজ অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে ক্লাস? ওকে, কিছু নতুন কিছু শেখা গেছে নাকি? ওকে, সো এর তোমরা কোশ্চেন সিটের প্রিন্টেবল পিডিএফটা পাবে, আর সমাধান তো আমি স্লাইডটা তোমাদের পিডিএফ এ দিয়ে দেবো। ঠিক আছে, সো এখানেই আমাদের প্র্যাকটিস সেশন আজকে ক্লোজ হচ্ছে। নেক্সট 9টা থেকে জিওগ্রাফি ক্লাস আছে, সবাই সেখানে চলে আসবে। আমি 8টার দিকে লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, জিওগ্রাফি ফার্স্ট ক্লাস আছে, খুব ভালো ক্লাস হবে। ঠিক আছে, তো কেউ মিস করবে না। ওকে।